যারা আমার প্রথম ভিডিও দেখোনি তারা প্লিজ দয়া করে প্রথম ভিডিও দেখে এসো, কারণ এই ধরনের একটা অঙ্ক আমি 12 দাগেও করেছিলাম। তো 1 থেকে 12 পর্যন্ত অঙ্ক প্রথম ভিডিওতে আসে। এবার চলো আমরা পরের ভিডিওটা করে নিই। 13 দাগ থেকে স্টার্ট হচ্ছে এটা, ঠিক আছে? তো এখানে কী বলছে দেখো, এখানে বলছে যে 1 থেকে 700 এর মধ্যে কটা সংখ্যা আছে যেগুলো 17 দ্বারা বিভাজ্য। এই ধরনের অঙ্ক করার সময় স্টুডেন্টরা মারাত্মক কী ভুল করে বলে দিচ্ছি। স্টুডেন্টরা যে ভুলগুলো করে সেটা হচ্ছে, এখানে বলেছে 1 এবং 700 এর মধ্যে, 1 থেকে 700 নয়। দেখো 1 থেকে 700 যদি বলতো, পয়েন্ট টু বি নোটেড, 1 থেকে 700 যদি বলতো তাহলে আমরা 1কেও কাউন্ট করতাম এবং আমরা 700কেও কাউন্ট করতাম, পয়েন্ট টু বি নোটেড, ঠিক আছে? আচ্ছা, এখানে বলেছে 1 এবং 700 এর মধ্যে, ঠিক আছে? তার মানে বেসিক্যালি আমরা 1কেও কাউন্ট করব না, আমরা 700কেও, জাস্ট আ মিনিট, সরি, তোমরা তো লেখা দেখতেও পাচ্ছ না, জাস্ট এ মিনিট, রিয়েলি সরি। দেখো 1 থেকে যদি 700 বলতো, ঠিক আছে, তাহলে আমরা অ্যাকচুয়ালি 1কেও কাউন্ট করতাম এবং আমরা 700কেও কাউন্ট করতাম, যেটা এক্ষুনি বললাম আমি, ঠিক আছে? এটা আমি আরেকবার লিখে দিচ্ছি। কিন্তু এখানে তা বলেনি, এখানে বলেছে 1 এবং 700 এর মধ্যে, ঠিক আছে? তো 1 এবং 700 এর মধ্যে, এটা মানে দাঁড়াচ্ছে 1কে আমরা নেব না, আমরা 700কেও নেব না, আমরা অনলি 2 থেকে 699 অবধি কাউন্ট করব। 2 থেকে 699 অবধি আমরা কাউন্ট করব, আমরা না 1কে নেবো না আমরা 700কে নেবো, পয়েন্ট টু বি নোটেড, ঠিক আছে? এবার এই অঙ্কটাতে তুমি যদি 700ও নাও তাহলেও কোনো প্রবলেম আসবে না বেসিক্যালি, ঠিক আছে? কিন্তু তবুও তোমাদের বলে দেবো কেন প্রবলেম আসবে সেটা বলে দেবো। দেখো ভালো করে বোঝো, ল্যাঙ্গুয়েজের এখানে এই ল্যাঙ্গুয়েজটা দিয়েছে। তো যদি আমরা দ্বিতীয়টাকে ধরে করি, এটা যদি বাংলা হয়ে থাকে, সঠিক বাংলা, কারণ রেল এখন কী বাংলা করে, যাই হোক সঠিক বাংলা, তাহলে আমরা নেবো কোনটাকে, 699কে নেবো। তো এখানে আমরা কি করব, আমরা 699কে নেবো এবং আমরা 17 দিয়ে একে ভাগ করে দেবো। তো 4 17 68, ঠিক আছে, 19, তাই 17 17, তাহলে কতগুলো সংখ্যা দাঁড়াচ্ছে, 41টা সংখ্যা দাঁড়াচ্ছে, যেটা ভাগফল সেটা এখানে অ্যান্সার হয়। তো 41টা সংখ্যা দাঁড়াচ্ছে, যাদেরকে আমরা 1 এবং 700 এর মধ্যে 41টা সংখ্যা এমন আছে যাদেরকে আমরা ভাগ করতে পারবো। এবার যদি আমি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কেস, দ্বিতীয়, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি, দ্বিতীয় কেস। এবার যদি আমি প্রথম কেসটাকে নিই, ফার্স্ট কেসটাকে নিই, ঠিক আছে? এদিকে তো করাও যাবে না, তোমাদের এখানে দেখতে পাবে না। যদি আমি প্রথম কেসটাকে নিই, ফার্স্ট, ঠিক আছে, প্রথম কেসটাকে নিই, তাহলে আমরা কি করতাম, যদি কেউ ভুল করতো সে কী করতো, সে 700 নিত। দেখো 700 নিলেও অ্যান্সার 1 আসবে, 68, 20, আবার সেম আমরা 17, তাহলে এখানে 3, আমাদের তো ভাগফল নিয়ে কথা, তো এখানেও 41ই অ্যান্সার আসছে, অর্থাৎ প্রথমটাতেও একই অ্যান্সার আসবে। যদি প্রথম কেসটা নিয়ে তুমি অঙ্কটাকে ভুল করে করো, কিন্তু অঙ্কটা ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে আর ভুল হওয়া সত্ত্বেও কেন অ্যান্সার একই আসছে, এই দুটো জিনিস বুঝতে হবে তোমাদেরকে, ঠিক আছে? ডিটেল পড়াচ্ছি, বুঝে নাও, শুনে নাও। দেখো যদি এই জায়গায় এই অঙ্কটা 1 এবং 51 দিত, 1 এবং 51-এর মধ্যে কয়টি সংখ্যা আছে 17 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য, তখন কি করতাম? তার মানে দ্বিতীয় কেস। তো আমি প্রথমে এটাকে দ্বিতীয় কেস ধরে করছি, দ্বিতীয় কেসের মতো যদি হয় তাহলে আমরা কী করতাম, 1 এবং 17 মানে কি আমরা 50 পর্যন্ত নিতাম, 1কে ছাড়তাম আর 51কে ছাড়তাম, কারণ 1 এবং 55-এর মধ্যে বলেছে, মানে 1কেও নেবো না 51কেও নেবো না, ঠিক আছে? এবং এটাকে আমরা কী করতাম, 17 দিয়ে ভাগ করতাম, আমরা কী পেতাম, 17 দুগুণে 34, দ্যাট মিনস এখানে দুটো এমন সংখ্যা দাঁড়াতো যারা 17 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য। এবার এই অঙ্কটা যদি বলতো, এই অঙ্কটাতেই যদি বলতো 1 এবং 51 না লিখে যদি তোমাদের বলতো 1 থেকে 51, যদি বলতো 1 থেকে, এটা একটা বলতো, আর যদি বলতো এইটা 1 থেকে 51, তখন কী করতাম, তখন 1 থেকে 51 মানে 51কে নিতাম আমরা, 17 দিয়ে ভাগ করতাম, ঠিক আছে, 3 17 51, তখন আমরা কিন্তু 3টে পেতাম। তাহলে দেখো এই জায়গায় কিন্তু অ্যান্সার আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই জায়গায় অ্যান্সার আলাদা হচ্ছে। এখন এই জায়গায় অ্যান্সার আলাদা কেন হচ্ছে, এই জায়গায় অ্যান্সার আলাদা কেন হচ্ছে সেটা তোমাকে বুঝতে হবে। তার কারণ, পয়েন্ট টু বি নোটেড, তার কারণ কেন হচ্ছে সেটা ভালো করে বোঝো। তার কারণ, কোন কালিটা নেই, এইটা নেই,
তার কারণ আমরা শেষ যে সংখ্যাটা নিয়েছি সেটাও 17 দ্বারা এখানে বিভাজ্য। প্রথম সংখ্যাটা বিভাজ্য নয়, কিন্তু শেষ যে সংখ্যাটা নিয়েছি সেটা 17 দ্বারা এখানে বিভাজ্য। সেই জন্য তুমি যখন বলছো 1 থেকে 51, তখন 51 বাদ পড়ে যাচ্ছে। তাহলে 1 থেকে 51-র মধ্যে দুটো সংখ্যা আছে, 1 17 নিজে আর 2 হচ্ছে 34, যারা 17 দ্বারা বিভাজ্য হয়। কিন্তু যখন আমি 1 এবং 51-র মধ্যে যখন বলছি তখন দুটো সংখ্যা আছে, 17 এবং 34। আর যখন 1 থেকে 51 বলছি তখন 17 আছে, 34 আছে, আর 51 নিজেও তো আছে রে বাবা। সেই জন্য এখানে 3টে চলে আসছে, ঠিক আছে। কিন্তু আমরা এখানে 1 থেকে 700 যখন বলছি তখন 700 নিজে 17 দ্বারা বিভাজ্য নয়, সে আর 699ও নিজে 17 দ্বারা বিভাজ্য নয়। ওই জন্য তুমি 700 নাও আর 699 নাও, যাই নাও না কেন, অ্যান্সার তোমাদের ওই 41ই দেবে, ঠিক আছে। কিন্তু সব ক্ষেত্রে এটা হয় না, এক্ষেত্রে ভুল করলেও অ্যান্সার কারেক্ট আসবে, কিন্তু সব ক্ষেত্রে সেটা নেয় না। আমার কথা বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না বলো? ইয়েস, ক্লিয়ার হলো? আচ্ছা, এটা প্রশ্ন কি বলছে দেখো। বলছে যে একটা সংখ্যা আছে যেটা হচ্ছে 19^300, এটাকে যদি 20 দিয়ে ভাগ করা হয় তাহলে তোমাদের রিমাইন্ডার কত থাকবে, ঠিক আছে। তো দেখো 19কে লেখা যায় 20 - 1, ঠিক আছে। তাহলে এর মাথায় তোমাদের 300 আছে, ঠিক আছে। তো এটাকে এক্সপ্যানশন করলে আমরা দেখতে পাবো এই যে 20 দিয়ে যে পার্টগুলো আছে সেগুলো সব নিচের 20 দ্বারা কেটে যাবে। এটাকে এক্সপ্যান্ড করতে হবে, এভাবে ডাইরেক্ট কাটা যায় না, ঠিক আছে। তো শর্টকাটে এভাবে দেখানো হয়, 20 দিয়ে 20কে কেটে যাবে, শুধু বেঁচে থাকবে -1 মাথায় 300, এইটা তোমাদের বেঁচে থাকবে, ঠিক আছে। এবার -1 মাথায় 300 এবং তলায় 20, এই 20 যেমন এর মাথাতেও বসতে পারে এর মাথাতেও বসতে পারে, কিন্তু এইভাবে এক্স্যাক্টলি লেখা যায় না, আমি বারবার বলছি এটা এইভাবে লেখা যায় না এক্স্যাক্টলি, একটু পরে দেখাচ্ছি এটাকে। তো -1/20, এবার দেখো -1 মাথায় যদি বিজোড় থাকে তাহলে এটা -1ই দেয়, কিন্তু -1 মাথায় যদি জোড় থাকে, ঠিক আছে, তাহলে এটা +1 দেয়। তাহলে এই জায়গায় আমরা দেখতে পাবো এটা আমাদের +1 দেবে, ঠিক আছে। সো এই +1টাই আমাদের কারেক্ট অ্যান্সার আসবে, অর্থাৎ বি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, ক্লিয়ার হয়েছে আশা করি। এবার একটা জিনিস তুমি দেখো, আমি সিম্পল একটা জিনিস দেখাচ্ছি তোমাকে। এই যে এটাকে যদি এ ধরে নাও, বা এইটাকে ধরো, এই এক্সপ্রেশনটাকে থাকো, এই যে 20 - 1^300, এটাকে লেখা যায়, এটাকে যদি এ ধরো, এটাকে যদি বি ধরো, আর 300টাকে যদি তুমি 2 ধরো, সাপোজ ধরো তুমি 2 ধরলে, এখানে এটা ইকুয়াল টু এন, মানে এন মানে এনের ভ্যালু যা খুশি হতে পারে, ঠিক আছে। এটা টু দি পাওয়ার তুমি 2 ধরো, তাহলে এ মাইনাস বি হোল কিউবের হোল স্কোয়ারের ফর্মুলা কী জানি আমরা, জানি a² - 2ab + b², ঠিক আছে। এবার এটাকে তুমি এ দিয়ে ভাগ করছো, 20-র ভ্যালু এ মানে তুমি নিচেও এ দিয়ে ভাগ করছো, এটাকে যদি এ দিয়ে ভাগ করো, দেখো এই এর তলাতেও বসবে। এটা বেসিক্যালি মানে কি হয়, a² তলাতেও এ আছে, 2ab এর তলাতেও এ আছে, আর এই b² এর তলাতেও তোমার কি আছে, এ আছে, ঠিক আছে। এবার দেখো এগুলো সবই ওপরের টার্মগুলো এ, তার মানে একে এটা দিয়ে কাটা যাবে, কেটে যাবে, একে এটা দিয়ে কাটা যাবে, কেটে যাবে, একে এটা দিয়ে কাটা যাবে কেন, দেখো এর মধ্যে এ গুণ হিসাবে আছে, গুণ হিসাবে থাকলে কাটা যায়, কিন্তু এর মধ্যে কিছু নেই, তাহলে এখানে রিমাইন্ডার থাকবে b²টাই, b²/a, মানে এই পুরোটাকে এ দিয়ে ভাগ করলে b²টাই তোমার রিমাইন্ডার থেকে যাচ্ছে, ঠিক আছে। এই b² মানে কি, এই যে b² মানে কি, এই যে বি এর ভ্যালু এখানে 1, তো বেসিক্যালি এখানে -1টা কী থাকবে তোমাদের থেকে যাবে। ওই জন্যই বললাম এই স্কোয়ার এখানে রয়েছে, এখানে 300 ছিল, এখানে স্কোয়ার দেওয়া রয়েছে, এখানে 300 রয়েছে। এবার আর একটা দেখো, ঠিক আছে, সেম যদি তুমি এটাকে যদি a - b, এনের ভ্যালু যদি 3 ধরো, এখানে এনের ভ্যালু 300, 2 নিলাম, 3 নিয়ে যদি দেখি, তাহলে আমরা এক্সপ্যানশন করলে কী পাই, a³ ফর্মুলা তো সবাই জানো, 3a² + 3ab², ঠিক আছে, -b², -b³, এইটা আমরা জানি। এর তলাতে যদি এ বসাও তাহলে কী হবে, এই এইগুলো কেটে যাবে, এই এ দিয়ে এটাকে কাটা যাবে, এই এ দিয়ে এটাকে কাটা যাবে, কারণ এর মধ্যে সব এ দিয়ে আছে। কিন্তু এইখানে দেখো এই যে b³ এটাকে কাটা যাবে না, এই যে b³ এটাকে কী করা যাবে না, এটাকে কাটা যাবে না, ঠিক আছে। তো এখানে অ্যান্সার তোমাদের কী আসবে, এই b³ কিন্তু তোমাদের এখানে কি থেকে যাবে, যে -b³, এই b³ তোমাদের কী থেকে যাবে, রিমাইন্ডার হিসেবে থেকে যাবে, ঠিক আছে। এভাবে তোমাদের a + b⁴ পর্যন্ত নিয়েও দেখানো যেতে পারে, ঠিক আছে। বেসিক্যালি কি এখানে মাইনাস হবে,
এটা তোমরা a মাইনাস বি টু দি পাওয়ার 4 পর্যন্ত তোমরা দিয়ে এখানে দেখতে পারো, ঠিক আছে। জানো এটা কি হয়, নিচে যদি লিখতে পারি, দেখছি জায়গা থাকে যদি লিখে দিচ্ছি। এটা তোমাদের বেসিক্যালি হয় a টু দি পাওয়ার 4 মাইনাস 4a³ b প্লাস 6a² b² মাইনাস 4ab³ প্লাস তোমাদের b টু দি পাওয়ার 4। এইটা হচ্ছে এর ভ্যালু হয়, এই যে এইটার ভ্যালু দাঁড়ায় b টু দি পাওয়ার 4, ঠিক আছে। এইটার ভ্যালু তোমাদের এখানে লিখেছে, এইটা দাঁড়ায়। এখানে যেহেতু এদি ভাগ করে এগুলো সবই কেটে বেরিয়ে যাবে, এইটা খালি পড়ে থাকবে, b টু দি পাওয়ার 4 পড়ে থাকবে, ঠিক আছে। এইভাবে তোমরা এটাকে করতে পারো। তো তুমি যাই করো না কারণ তুমি দেখবে লাস্টে যেটা থাকছে তার মাথায় পাওয়ারটা পড়ে থাকছে, আর সেই পাওয়ারটা কোনটা, এক্স্যাক্টলি এই পাওয়ারটা, ঠিক আছে। তার মানে এখানেও -1 তার মাথায় 300 এটা পড়ে থাকবে, -1 তার মাথায় 300 এটা পড়ে থাকবে। এই 300 -1 300 এটাই আমাদের -1 টু দি পাওয়ার 300, এটাই আমাদের কী হবে, লাস্টে রিমাইন্ডার হয়ে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে। আশা করি বোঝাতে পারছি, ওকে। এগুলো ফর্মুলা দিয়ে আসে। চলো পরের প্রশ্নে যাবো আমরা। দেখো বলছে নিচের কোন তিনটি সংখ্যার বৃহত্তম সংখ্যা যা 13 দ্বারা বিভাজ্য। একটা জিনিস খেয়াল করো, 3 সংখ্যার বৃহত্তম সংখ্যা, 3 সংখ্যার মানে 3 এককের অ্যাকচুয়ালি, ঠিক আছে, মানে 3 ডিজিটের, ঠিক আছে, 3 অঙ্কের এভাবে ভাবতে পারো। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা 13 দ্বারা বিভাজ্য, ওকে। দেখো একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে 13 দ্বারা বিভাজ্যতার নিয়ম যদি এখানে অ্যাপ্লাই করতে যাই তাহলে ভিডিওটা এই অঙ্কটা সলভ করতে বড় লাগবে তোমার, ঠিক আছে। তো এর যে শর্ট প্রসেস আছে, দেখো বেসিক জানতে হবে, তার সঙ্গে শর্টকাট জানতে হবে, তার সঙ্গে বুঝতে হবে এইটা যে কোথাও আমি বেসিক অ্যাপ্লাই করবো, কোথাও আমি শর্টকাট অ্যাপ্লাই করবো। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কী জানি, 3 9, 3টে 9, 3 9s, ঠিক আছে, 3টে 9। একে যদি আমরা 13 দিয়ে ভাগ করে দিই তাহলে অ্যান্সার এক্ষেত্রে 2 আসবে, ঠিক আছে। আচ্ছা কেন 2 আসবে বলছি, আগে অঙ্কটা করি। তো 7 13 91 আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, 89। তো এটা আমাদের 6 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে, কি হলো 6 3 18, ইয়েস সরি 78, হ্যাঁ 78, ঠিক আছে। এখানে হচ্ছে 11। তুমি দেখতে পাচ্ছ এখানে এক্সট্রা রিমাইন্ডার, যেটা এক্সট্রা মানে ভাগশেষ এক্সট্রা, সেটা কত, 11। ভাগফল আমাদের 76। তার মানে এই 11 যদি এক্সট্রা না থাকতো তাহলে কিন্তু এই সংখ্যাটা 13 দ্বারা বিভাজিত হয়ে যেত। এই রিমাইন্ডার বা ভাগশেষ এটা মানে হচ্ছে এক্সট্রা কতটা থেকে যাচ্ছে। তার মানে আমরা 3টে 9 থেকে যদি আমরা 11কে মাইনাস করে দিই আমরা এখানে কিন্তু অ্যান্সার পেয়ে যাব। তো অ্যান্সার এখানে কত আসবে, 889। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। কেন বললাম যে এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা যদি বেসিক রুল ফলো করো তাহলে তোমাদের ইজি হবে, যদি তুমি হার্ডকোর রুল ফলো করতে যাও তাহলে কিন্তু তোমার টাইম অনেক বেশি লাগবে। তো লাস্টে আমরা কি করলাম, 999 থেকে এই 11কে আমরা মাইনাস করলাম, আমরা পেলাম 988। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এবার আমি তোমাদের বললাম যে কেন এটা অনেক জটিল প্রসেস হয়ে যাবে যদি তুমি শর্টকাটগুলোকে ইউজ করো, ঠিক আছে। দেখো একটা জিনিস বলি, শর্টকাটগুলো ইউজ করারও কিন্তু একটা নিয়ম আছে, ঠিক আছে। এত ছোট অঙ্কে শর্টকাট ইউজ করলে সে অঙ্কটা বড় লাগবে তোমার। শর্টকাট বড় অঙ্কের জন্য অ্যাপ্লাই করা যায়। এবার কেন বলছি, যেমন ধরো তুমি যদি শর্টকাট অ্যাপ্লাই করতে যাও তোমাকে কী করতে হবে, প্রত্যেকটাকে চেক করে করে দেখতে হবে। এখন 13 ডিভিজিবিলিটির 2টো নিয়ম আছে, ঠিক আছে, 13 ডিভিজিবিলিটির 2টো এক্স্যাক্ট নিয়ম আছে। তো আমি তোমাদের প্রথম নিয়মটা এখানেই করাচ্ছি, দ্বিতীয় নিয়মটা পরের পেজে করাবো কারণ একটু বড় নিয়ম। প্রথম যে নিয়মটা যেটা ইজি সেটা হচ্ছে, যেমন ধরো আমি প্রথমটাকে নিচ্ছি 990, ঠিক আছে। আমি কি করব, এই যে একক স্থানীয় সংখ্যা আছে, একক স্থানীয় সংখ্যা বলছি, একক স্থানীয় অঙ্ক আছে, একক স্থানীয় অঙ্ক কোনটা এখানে 0, তাকে আমি 4 দিয়ে গুণ করব। তো 0-র সঙ্গে 4 গুণ করলে আমি কী পাবো, 0 পাবো, ঠিক আছে। এই যে সংখ্যাটা পেলাম একে বাকি সংখ্যার সঙ্গে আমি যোগ করে দেবো, বাকি সংখ্যা কী আছে 99, তার সঙ্গে আমি যোগ করব। এই যোগফলটা যদি 13 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই পুরো সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তো এটাকে করে দেখছি আমি 13 দ্বারা বিভাজ্য নয়, এটা তো এটা 13 দ্বারা বিভাজিত তো সংখ্যা নয়, তো এটাকে এটা দাও, ঠিক আছে। বিটাকে দেখি, বি হচ্ছে 575, কী বললাম, লাস্ট যে সংখ্যা আছে ইউনিট ডিজিট একক স্থানীয় অঙ্ক তাকে আমরা 4 দিয়ে গুণ করব। কত হবে তোমাদের 20। এই 20-র সাথে এই যে বাদ বাকি সংখ্যাটা আছে অর্থাৎ 57, তাকে আমি কি করব, অ্যাড করে দেবো। অ্যাড করলে আমি কি পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি 7 আর 7। একে কি 13 দ্বারা ভাগ যায় না, কারণ এই সংখ্যাটা কিন্তু আমাদের 13 দ্বারা ডিভিজিবল নয়। নেক্সট আমি কি পাচ্ছি 988, ঠিক আছে। কি বললাম আমি, একে আমাকে কি করতে হবে, লাস্ট যে একক স্থানীয় অঙ্ক আছে তাকে আমাকে 4 দিয়ে গুণ করতে হবে। 8 4 কত হবে 32।
আর আমি কি করব 98 কে এর সঙ্গে আমি অ্যাড করে দেবো। কত পাচ্ছি আমি 10 3 আর 1 4 9 আর 4 তখন হচ্ছে 13। তো দেখতে পাচ্ছি 130কে কিন্তু 13 দিয়ে আমার ভাগ যায়, তার মানে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। আর এই অ্যান্সার পেয়ে গেলে আমরা বাকিটা আমরা চেক করবো না, তো তোমাদের স্বার্থে আমি বাকিটা একবার চেক করে দিচ্ছি, ঠিক আছে। দ্বিতীয় নিয়মটা আমি এখানে করাচ্ছি না, কারণ দ্বিতীয় নিয়মটা একটু বড় নিয়ম, কিন্তু দ্বিতীয় নিয়মটা আবার বড় অঙ্কের জন্য পারফেক্ট নিয়ম। যদি এখানে বিশাল বড় একটা সংখ্যা থাকে তখন তুমি দ্বিতীয় নিয়ম ছাড়া করতে পারবে না, ঠিক আছে। লাস্টটা চেক করে দিচ্ছি 908। কী করলাম আমি, এর সঙ্গে আমি 4 দিয়ে গুণ করছি, কত হচ্ছে আমার 32, ঠিক আছে। তো 90-র সঙ্গে আমি 32কে অ্যাড করব, করলে কত হচ্ছে আমার 2, 9 আর 3 হচ্ছে আমার 12। 122কে কি ভাগ যায় 13 দ্বারা? যায় না, ঠিক আছে, 13 দ্বারা ভাগ যায় না, তার মানে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে না। তো এটা কেটে যাবে, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। এবার তুমি করতে পারতে, কিন্তু তুমি দেখো অপশান টেস্টের মাধ্যমে করলে কত সময় বেশি লাগছে, তার জায়গায় তুমি যদি একটা জাস্ট ভাগ করে দাও তোমার দ্রুত হবে। চলো একটা বড় নিয়ম দেখাই 13 দ্বারা ডিভিজিবিলিটির। দেখো 13 এর বিভাজ্যতার একটা বড় নিয়ম তোমাদের একটু দেখাই। যেমন একটা সংখ্যা আমি লিখছি 1 16 415, ঠিক আছে, এই সংখ্যাটা আমি লিখেছি। এবার এই সংখ্যাটা আমাদের 13 দ্বারা ডিভিজিবল কিনা আমি চেক করব। তার জন্য আমি কি করব, রাইট সাইড দিয়ে, এটা রাইট, এটা আমাদের লেফট, তো রাইট সাইড দিয়ে আমি তিনটের পেয়ার করতে করতে যাব। প্রথম পেয়ার কোনটা? এইটা। দ্বিতীয় পেয়ার কোনটা? এইটা। তিনটের পেয়ার করব, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি যে দুটো পেয়ার বেরিয়েছে। এবার এই দুটো পেয়ারের মধ্যে আমি কি করব, বিয়োগ করব, ঠিক আছে। 1 1 6, তো বিয়োগ করে আমি কি পাচ্ছি 9 9 2। এই সংখ্যাটাকে কি 13 দিয়ে ভাগ করা যায়? দেখে নিই একবার। 13, ইয়েস যায়। 13 দুগুণ 26, 3 13 39 আমাদের কিন্তু সংখ্যাটা কেটে যাচ্ছে, ঠিক আছে। তার মানে সংখ্যাটা আমাদের 13 দ্বারা ডিভিজেবল। এই যে বিয়োগফলটা আমাদের 13 দ্বারা ডিভিজেবল। যেহেতু এই বিয়োগফলটা 13 দ্বারা ডিভিজেবল, এই সংখ্যাটা আমাদের 13 দ্বারা ডিভিজেবল হবে, ঠিক আছে। এবার যদি আমি এর থেকেও একটা বড় সংখ্যা তোমাদের দিয়ে দিই, যেমন ধরো আমি দিলাম 1 1 1 1 6 4 1 5 2, একটা বিশাল বড় সংখ্যা দিয়েছি। এবার এই সংখ্যাটা 13 দ্বারা ডিভিজিবল কিনা কীভাবে বুঝবো? তার জন্য আমরা আবার রাইট অ্যান্ড লেফটে আমরা কি করব, গ্রুপ করতে করতে যাব। তো প্রথম গ্রুপ হচ্ছে এইটা, দ্বিতীয় গ্রুপ হচ্ছে এইটা, তৃতীয় গ্রুপ হচ্ছে এইটা, ঠিক আছে। তিনটে গ্রুপ আমাদের বেরিয়েছে, ঠিক আছে। তো চলো, ফার্স্ট গ্রুপ আমাদের 1 5 2, ঠিক আছে। আমি কি বলেছি, প্রথম যে গ্রুপ আর দ্বিতীয় যে গ্রুপ তাদের মধ্যে কি হবে, বিয়োগ হবে, ঠিক আছে, তাদের মধ্যে কি হবে, বিয়োগ হবে। তো 1 6 4, ঠিক আছে। তোমরা বলবে স্যার ছোটো থেকে বড় বিয়োগ কী করে করবো? আমি বলেছি জাস্ট বিয়োগ হবে, আমি বলিনি ছোটো থেকে বড়টা বিয়োগ করো, জাস্ট বিয়োগ, অর্থাৎ এদের মধ্যে ডিফারেন্স বার করতে হবে আমার, বাস আর কিছু না, ঠিক আছে। বিয়োগ মানে ডিফারেন্স বার করতে হবে, ঠিক আছে। তো ডিফারেন্স কত এদের মধ্যে? 2, আর এখানে কি দেখতে পাচ্ছি 1। এদের মধ্যে ডিফারেন্স কত? 2 আর 1। মোট দিলে ভালো হতো, বাট মাইনাস কখনো এখানে মাইনাস লিখতে যাবে না, জাস্ট ডিফারেন্স। দুটোর মধ্যে ডিফারেন্স কত? 12। দুটোর মধ্যে ডিফারেন্স কত? 12। এইটাই জাস্ট জিজ্ঞেস করে। যদি তোমাকে বলে 5 আর 7-এর মধ্যে ডিফারেন্স কত, তুমি বলবে 2। তুমি থোড়ি না 5-এর সঙ্গে 7 বিয়োগ করে মনে মনে -2 বলবে, ঠিক আছে। আশা করি বলতে পারলাম, ঠিক আছে। তো ওকে, তো এই 12 বেরিয়েছে। আমি কি বলেছি, মাইনাস দিয়ে শুরু করতে হবে। এইখানে আমরা মাইনাস করেছিলাম, মনে করে থাকো। এবার অ্যাকচুয়াল রুলসটা হচ্ছে প্রথমে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, এইভাবে চলতে থাকবে। অর্থাৎ ডিফারেন্স বার করব, সেই ডিফারেন্সের সঙ্গে পরেরটার সঙ্গে অ্যাডিশন করে দেবো, অর্থাৎ যোগ করে দেবো। তো এখানে আমরা ডিফারেন্স কী পেয়েছি, এই দুটোর 12 ডিফারেন্স পেয়েছি। এই যে 12টা পেয়েছি, এইটার সাথে পরের যে পেয়ার, পরের পেয়ার কত, এইটা যোগ আমরা করে দেবো। তো 12-র সাথে 1 1 1 যোগ করলে আমরা কি পাচ্ছি, 3 2 1। এই যে সংখ্যাটা বেরিয়েছে, এই সংখ্যাটা কি 13 দ্বারা ডিভিজিবল? আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটাকে 13 দিয়ে ভাগ করলে যায় না, এই সংখ্যাটা কিন্তু 13 দ্বারা ডিভিজিবল নয়। তার মানে এই যে পুরো সংখ্যাটা কিন্তু 13 দ্বারা ডিভিজিবল নয়, ঠিক আছে। এই যে পুরো সংখ্যাটা কিন্তু 13 দ্বারা ডিভিজিবল নয়। ক্লিয়ার হয়েছে আশা করি? ওকে, এইটা হচ্ছে 13 ডিভিজিবিলিটির একটা রুলস, যখন আমরা বড় সংখ্যা পাই তখন চেক করার জন্য, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। একটা সংখ্যা আছে 9, এটা তোমাদের 16 দাগ, সরি, 9 3 2 4 8 x 6।
এবং এটাকে 11 দ্বারা ডিভিজিবল হতে হলে ওইটার ভ্যালু কত, এক্সের ভ্যালু কত। তো আমরা কি করব, আগে 1 2 3 4 5 6 7 এগুলো হচ্ছে 1 নম্বর স্থানে 6 বসে আছে, 2 নম্বর স্থানে হচ্ছে এক্স বসে আছে, 5 নম্বর স্থানে যেমন 2 বসে আছে, এরভাবে লিখে নিয়েছি জাস্ট। এবার আমরা কি করব, অড, ঠিক আছে, অড এবং ইভেন এই স্থানীয় সংখ্যাগুলো যোগফল বার করব। তো অড স্থানীয় সংখ্যা কোনগুলো আমরা দেখতে পাচ্ছি অড স্থানীয় সংখ্যা হচ্ছে 6 3 2 আর 9। তো 6 আর 8 হচ্ছে 14, 14 আর 2 16, 16 আর 9 হচ্ছে 25, ঠিক আছে। আর এইটা আর এটার মধ্যে বিয়োগফল, ঠিক আছে, বিয়োগফল মানে ডিফারেন্স, পয়েন্ট টু বি নোটেড। ধরো কালকে অডটা তোমাদের ছোট হয়ে গেল, ইভেন্টটা বড় হয়ে গেল, তো স্যার কী করে করবো, কিছু না, আমি যেমন একটু আগে বললাম না 5 আর 7-এর মধ্যে ডিফারেন্স কত, জাস্ট ডিফারেন্স বার করতে বলছে, ঠিক আছে, বিয়োগফল করতে বলছে না, ডিফারেন্স বার করতে বলছে, এরকম। তো ইভেন্টগুলোর কী হবে দেখো, তোমাদের ইভেন্ট কোনগুলো, এইগুলো ইভেন্ট। তো 3 আর 4, এই যে 3 আর 4, 7 আর এক্স, তো 7 প্লাস এক্স, এই দুটোর মধ্যে ডিফারেন্স আমাদের বার করতে হবে। ডিফারেন্স বার করলে কী বলতে চাইছি তোমরা জানো, ডিফারেন্স আইদার কত হতে হবে, 0 হতে হবে, অথবা 11 হতে হবে, অথবা 11-এর কোনো মাল্টিপিল হতে হবে। 11-এর মাল্টিপিলকে 11x বলে লেখা হবে, 11y z যা খুশি বলে লেখা যেতে পারে, কিন্তু 11 থাকতে হবে গুণফলে, ঠিক আছে। এভাবে তোমাদের করতে হবে। তো কী করে করব, তো কী করে করব, দেখো একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে, এখানে আরেকবার লিখে দিচ্ছি, তোমরা নিজেরা ট্রাই করো একবার। 7 প্লাস এক্স, তো এটাও 25, তার মানে এটাও 25 হতে হবে, তবেই তো দুটোর মধ্যে বিয়োগফল আমাদের 0 আসবে। এটাকে 25 করার জন্য আমরা কি করতে পারি, এখানে আমরা 18 দিতে পারি, পয়েন্ট টু বি নোটেড। এটাকে 25 করার জন্য, এটাও 25, আমাদের প্রথম ক্রাইটেরিয়া কি, 0 আসার দরকার। এটা যদি 25 হয় তাহলে এটাকে 25 হতে হবে, তবেই তো দুটোর মধ্যে ডিফারেন্স 0 আসবে। তাহলে এক্স ভ্যালুকে 18 হবে, এক্স্যাক্টলি 9। এটা দেখো একক স্থানীয় সংখ্যা, একটা সিঙ্গেল ডিজিট তোমাদের একক স্থানীয় সংখ্যা বলছি, একটা সিঙ্গেল অঙ্কের সংখ্যা, একক অঙ্কের সংখ্যা। তো একক অঙ্কের সংখ্যাকে আমরা কখনো ডবল অঙ্কে পরিণত করতে পারি না এখানে, ঠিক আছে। সেই জন্য 18 ক্যান নট বি দ্য অ্যান্সার, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করতে পারি, 11 করতে পারি, ঠিক আছে। অর্থাৎ এই দুটোর মধ্যে ডিফারেন্স আমাদের 11 আসবে। তাহলে 25 আছে, 7-এর সঙ্গে কত যোগ করলে এমন একটা সংখ্যা আসবে যাতে 25-এর থেকে ওটা বিয়োগ করলে আমাদের 11 আসে, ঠিক আছে। তো আমরা ক্লিয়ারলি জানি 7-এর সঙ্গে যদি এটাকে আমরা 4 নেই, 7-এর সঙ্গে 4 যোগ করলে আমাদের কত আসছে, আমাদের 11 আসছে, ও সরি, মানে 11 নয়, দেখো আমি বলি আরেকবার, এটা একটু ভুল বলা হলো আমার। আমি বলতে চাইছি যে 7-এর সঙ্গে এক্স যোগ করলে এমন একটা সংখ্যা আসতে হবে যেটাকে 25 থেকে বাদ দিলে 11 আসবে, মানে এই দুটোর বিয়োগফল আমার 11 আসতে হবে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তো 25 থেকে কত বিয়োগ করলে আমরা 11 আসে, আমরা জানি 25 থেকে যদি আমরা 14 বিয়োগ করি তাহলে আমরা 11 আসে, তার মানে এক্সের ভ্যালু আমার 7 হতে হবে, তবেই তো 7 + 7 14, আর 25 থেকে 14 বিয়োগ করে আমার 11 চলে আসবে। তো কারেক্ট অ্যান্সার উইল বি ডি হিয়ার, ঠিক আছে। কারেক্ট অ্যান্সার কী হবে, আমাদের ডি হবে। ওকে, চলো পরের প্রশ্ন বলছে যে 41 টু দি পাওয়ার, লিখছি আমি এখানে 41 টু দি পাওয়ার 43 প্লাস তোমাদের 43 টু দি পাওয়ার 43, ঠিক আছে। দেখো একটা কথা বলি, এইটাকে আমরা এন বলি, এটাকে আমরা কি বলি, এন বলি, ঠিক আছে। তাহলে এটাও এন, কারণ দুটোর ভ্যালু সেমই আছে। এটাকে আমরা এ বলবো, এটাকে আমরা বি বলবো, মানে বেসিক্যালি এখানে এ প্লাস বি লেখা আছে, ঠিক আছে। তার মানে কী লেখা আছে, এর মাথায় এন প্লাস বি এর মাথায় এন লেখা আছে, ঠিক আছে। এটা এ, এটা বি, এর মাথায় এন, বির মাথায় এন লেখা আছে। মনে রাখবে যখন এখানে প্লাস সাইন থাকবে, ঠিক আছে, আর ওপরে এই যে ভ্যালুটা আছে এটা যদি অড হয়, মানে এনের ভ্যালু যদি অড হয়, অড মানে কি বিজোড়, ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড। অড শব্দের অর্থ কি, বিজোড়। তো এনের ভ্যালু যদি বিজোড় হয়, ঠিক আছে, আর এই জায়গায় যদি প্লাস সাইন থাকে, কোথায় থাকে, এই জায়গায়, এখানে যদি প্লাস সাইন থাকে, তাহলে মনে রাখবে এই সংখ্যাটা এ প্লাস বি দ্বারা বিভাজ্য, ঠিক আছে, এ প্লাস বি দ্বারা বিভাজ্য, ঠিক আছে, এই সংখ্যাটা এ প্লাস বি দ্বারা বিভাজ্য, ঠিক আছে, এটা মাথায় রাখবে, ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, এ প্লাস বি দ্বারা বিভাজ্য। ওকে, ক্লিয়ার হয়েছে। এবার অঙ্কটা করা যাক। অঙ্কটা তোমাদের বলছে যে তার মানে এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা তোমাদের এ প্লাস বি দ্বারা বিভাজ্য হবে। আমি কি বলেছি, যখন এই পাওয়ারটা যখন বিজোড় হবে, এনের ভ্যালু যখন বিজোড়, দেখো 43 এটা বিজোড় সংখ্যা, এবং এখানে যখন প্লাস থাকবে তখন এদের দুটোকে প্লাস করে দিলে যেটা পাওয়া যাবে সেটা দ্বারাই এটা বিভাজ্য।
তার মানে অ্যান্সার আমাদের কী হবে 41 প্লাস তোমাদের 43, তার মানে 84 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে। এটাকে অন্যভাবেও করা যায়, ডিটেলসে করিয়ে দেওয়া যায়। যদি তোমাদের এটা ডিটেলস চাই যে কেন এটা হয়, তাহলে আমাকে বলো, আমি এর পরে যে থার্ড ভিডিও আসবে তাতে তোমার ডিটেলসে করিয়ে দেবো, কেন জানাটা জরুরি। ঠিক আছে, এটা গেল। নেক্সট হচ্ছে, যেহেতু এটা PYQ করাচ্ছি এখানে আমি বলছি না, নেক্সট হচ্ছে আরেকটা জিনিস একটু মাথা রাখবে, যেটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে যে এর আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যদি এটা এখানে বলবো নাকি ভাবছি, ঠিক আছে এখানে বলে দিই। দেখো, এনের ভ্যালু জোড় বা বিজোড় যাই হোক না কেন, ডাজন্ট ম্যাটার, এই ভ্যালুটা, এই যে সংখ্যাটা, ঠিক আছে, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা a মাইনাস বি দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, বি দ্বারা বিভাজ্য হবে। কখন বিভাজ্য হবে? যখন এটা a টু দি পাওয়ার n মাইনাস বি টু দি পাওয়ার n থাকবে। এটাও একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা। ঠিক আছে, এটা মনে রাখবে। যদি a টু দি পাওয়ার n মাইনাস বি টু দি পাওয়ার n থাকে, তাহলে n এর ভ্যালু জোড় বা বিজোড় যাই হোক না কেন, ডাজন্ট ম্যাটার, এটা a মাইনাস বি দ্বারা বিভাজ্য হয়ে যাবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট, হয়তো পরের কোনো কোশ্চেনে গেলে পেতে পারো। ওকে, চলো পরের প্রশ্নে যাবো আমরা। আচ্ছা, একটা জিনিস এখানে বলতে ভুলে যাচ্ছিলাম, সেটা বলার জন্য আবার ব্যাক করলাম। সেটা হচ্ছে, একটা কথা মাথায় রাখবে, এই জায়গায় যদি 84 না দিয়ে যদি 42 দিত, তাহলে অ্যান্সার কিন্তু 42 হতো। কেন? কারণ দেখো, 84-র মধ্যে বেসিক্যালি 42 ইন্টু 2 থাকে। তার মানে যে সংখ্যাটা 84 দ্বারা বিভাজ্য, সেটা কিন্তু 42 দ্বারাও বিভাজ্য, 2 দ্বারাও বিভাজ্য। উল্টোটা কিন্তু সত্যি নয়। আমি আগের দিনও চিৎকার করে এই কথাটা বলেছিলাম। ইনফ্যাক্ট কী বলেছিলাম, যে সংখ্যা 84 দ্বারা বিভাজ্য, সেটা 42 এবং 2 দ্বারা বিভাজ্য হবে, কারণ 84-র মধ্যেই এরা আছে। কিন্তু যে সংখ্যা 42 বা 2 দ্বারা বিভাজ্য, তারা যে 84 দ্বারা বিভাজ্য হবে এমন নাও হতে পারে। ঠিক আছে, যেমন ধরো 44কে 2 দ্বারা ভাগ করা যায়, কিন্তু 84 দ্বারা কি ভাগ করা যায়? যায় না, কারণ 44 84 থেকে ছোটোই এমনি। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। সো এইটা মাথায় রাখবে, অর্থাৎ উল্টোটা সত্যি নয়, এই সংখ্যার মধ্যে এই দুটোই আছে, ওই জন্য এই দুটো দিয়ে ভাগ করা যাবে যে সংখ্যাটা 84 দ্বারা বিভাজ্য। 84 দ্বারা যাকে ভাগ করা যাবে তাকে কিন্তু 42 এবং 2 দ্বারাও ভাগ করা যাবে। সেখানে যদি অ্যান্সার তোমাদের 42 থাকতো, অনেক সময় থাকে, তাহলে কিন্তু এটা অ্যান্সার আসতো। ঠিক আছে, 42 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হতো এখানে। ক্লিয়ার হয়েছে? চলো পরের প্রশ্ন। বলছে, যদি PQ একটি 2 অঙ্কের সংখ্যা হয়, তাহলে PQ মাইনাস QP সম্পূর্ণরূপে বিভাজ্য হবে কোনটা দ্বারা? দেখো, PQ ধরো আমাদের 76 হলো। PQ যদি 76, আমি র্যান্ডাম সংখ্যা নিচ্ছি, তাহলে QP কত হবে? 67 হবে। ঠিক আছে, ধরো PQ আমাদের 89 হলো, তাহলে QP কত হবে আমাদের? একটু বড় সংখ্যাটা আগে নিই, সুবিধা হবে আমাদের। ঠিক আছে, বড় সংখ্যাটা আগে নিই, সুবিধা হবে। 98 হলো। ঠিক আছে, তাহলে QP কত হবে আমাদের? 89। এই অঙ্কটাতে বেসিক্যালি P গ্রেটার দ্যান Q এটা বললে ভালো হয়, অথবা এখানে মডের চিহ্ন দিতে হবে, যে কোনো একটা। P গ্রেটার দ্যান Q এই কথাটা এখানে বলা থাকলে ভালো হয়, কিন্তু দেখলাম না যে বলা আছে, এরাও তো এটা ভেবে করেনি। যাই হোক, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? 98 মাইনাস 89। ঠিক আছে, যেমন ধরো আমি তোমাদের লিখছি 50 তোমাদের 3। ঠিক আছে, 53। তাহলে এখানে আমি কি লিখবো? এখানে লিখবো আমি 35। ঠিক আছে, তো যদি তুমি এরকম ধরনের সংখ্যাগুলোকে তুমি যদি বিয়োগ করো, ঠিক আছে, তুমি দেখবে এই সব কটা সংখ্যায় এদের যে বিয়োগফল দাঁড়াবে, মানে ডিফারেন্স দাঁড়াবে, সেই ডিফারেন্সগুলো সবই 9 দ্বারা ডিভিজিবল হচ্ছে। দেখো, এখানে ডিফারেন্স কত আসছে? আমরা দেখতে পাচ্ছি 18। এখানে ডিফারেন্স কত আসছে? আমরা দেখতে পাচ্ছি 9। এখানে ডিফারেন্স কত আসছে? আমরা দেখতে পাচ্ছি 9। আরেকটা চলো, 25, 53। ওই জন্য বললাম যে P গ্রেটার দ্যান Q লিখলে ভালো হয়। 50 ধরো 2, আর এখানে 25। দেখো কত হচ্ছে? 27। ঠিক আছে, এটাও কিন্তু 9 দ্বারা ডিভিজিবল। তো মনে রাখবে, যদি কোনো সংখ্যা PQ হয়, বা যদি কোনো সংখ্যা AB হয়, পয়েন্ট টু বি নোটেড, যেখানে A আর B 2 অঙ্কের সংখ্যা, ঠিক আছে, অর্থাৎ A একটা ডিজিট, B একটা ডিজিট, P একটা ডিজিট, Q একটা ডিজিট, যদি তুমি BA করো, ঠিক আছে, বা যদি তুমি এখানে QP করো, এমনভাবে কালকে দিয়ে দিতে পারে, দুটোর মধ্যে যে ডিফারেন্স আসবে, পয়েন্ট টু বি নোটেড, সেটা 9 দ্বারা ডিভিজিবল হয়।
এখানেও যে ডিফারেন্স আসবে, ঠিক আছে, সেটা 9 দ্বারা ডিভিজেবল কিন্তু হবে, ঠিক আছে। তো এখানে কারেক্ট অ্যান্সার উইল বি 9। এবার এটা তো অঙ্ক নয়, এটা তো আমি র্যান্ডাম ভ্যালু নিয়ে তোমাদের দেখালাম। অ্যাকচুয়াল অঙ্কটা কি চলো করে দেখা যাক। দেখো এই যে অ্যাকচুয়াল অঙ্ক, আমরা একটা 2 অঙ্কের সংখ্যাকে কীভাবে লিখতে পারি। 2 অঙ্কের সংখ্যাকে লেখা যায়, ধরো একটা 2 অঙ্কের সংখ্যা কল্পনা করো, ধরো 21 মানে কি 20 প্লাস 1, ঠিক আছে। এটা হচ্ছে একটা 2 অঙ্কের সংখ্যা 20 প্লাস 1। আচ্ছা আগের বার যেগুলো এইদিকে লিখেছিলাম তোমরা দেখতে পেয়েছো তো? জানি না দেখতে পেয়েছো কিনা, দেখতে নাও পেতে পারো, কারণ আমি জানি না কেটে গেছে কিনা। আমি এখানে লিখছি, ধরো একটা সংখ্যা লিখছি 20 প্লাস 1, ঠিক আছে। এদিকে একটা সংখ্যা লিখছি ধরো 30 প্লাস 5, তখন এটা একটা 2 অঙ্কের সংখ্যা পরিণত হবে, দেখো 21। এটা একটা 2 অঙ্কের সংখ্যা পরিণত হবে, দেখো 35। তার মানে বেসিক্যালি 20টা কি, 20 হচ্ছে 2 ইন্টু 10 প্লাস সামথিং, ঠিক আছে। এই 35টা কি, এটা হচ্ছে 3 ইন্টু 10 প্লাস সামথিং, ঠিক আছে। তুমি এখানে 1 বসানো আছে, এখানে 5 বসানো আছে, কালকে এখানে 5ও বসাতে পারো, 25 হয়ে যাবে। তাহলে বেসিক্যালি যে কোনো 2 অঙ্কের সংখ্যাকে এইভাবে লেখা যায়, কী ফর্মেটে লেখা যায়, 10 ইন্টু এক্স, এই 3টা হচ্ছে এক্স প্লাস ওয়াই, এই 5টা হচ্ছে এখানে ওয়াই, ঠিক আছে। তো 10 ইন্টু 3 প্লাস 5টাকে এইভাবে লেখা যায়। তো এইটা হচ্ছে তোমাদের পিকিউ এর ভ্যালু উপরে দেওয়া আছে, এখানে পিকিউ এর ভ্যালু এইটা, ঠিক আছে। মাইনাস কিউপি হলে কী হবে, উল্টে যাবে, 10y প্লাস এক্স, এই হচ্ছে হবে, ঠিক আছে। এবার এখানে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে আমি দেখতে পাবো এটা 10x প্লাস ওয়াই মাইনাস 10y মাইনাস এক্স। এখান থেকে কী দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 9x, এটা হচ্ছে 9y। সেখান থেকে কী দেখতে পাচ্ছি, এটা 9x মাইনাস ওয়াই আসছে। ওই জন্য বললাম এক্স আর ওয়াইয়ের মধ্যে এক্স যে বড়, দেখো পিকিউকে এইভাবে এই ফর্মেটে লেখা হয়েছে, ঠিক আছে। এবং এখানে এটা মাথা রাখতে হবে তোমাদের, এক্স উইল বি গ্রেটার দ্যান ওয়াই, এক্স উইল বি গ্রেটার দ্যান ওয়াই, এটা তোমাদের মাথা রাখতে হবে। যদি কেউ না দেখতে পারে এবার লেখাগুলো কেটে যায়, আমার কথাগুলোকে ফলো করো, ঠিক আছে। এখানে কিন্তু এক্স উইল বি গ্রেটার দ্যান ওয়াই, আমি এখানে নিচে লিখে দিচ্ছি এক্স উইল বি গ্রেটার দ্যান ওয়াই, ঠিক আছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই 9, দেখো এই যে মানে আমাদের ক্যালকুলেশন করে যেটা বেরিয়েছে এইটা কিন্তু 9-এর একটা মাল্টিপল, অর্থাৎ 9-এর গুণিতক, কারণ 9 ইন্টু আছে, তাহলে যার মধ্যে 9 গুণ আছে সে তো 9 দ্বারা বিভাজিত হবেই হবে। যেমন তুমি যদি, অনেকের মাথায় ঢোকে না এই টাকাটা, যেমন তুমি যদি 9x মাইনাস ওয়াইকে 9 দিয়ে ভাগ করো, তাহলে তুমি কী পাবে, তুমি ভাগফল হিসেবে পাবে এই 9 কেটে যাবে, তোমার ভাগফল থাকবে x মাইনাস ওয়াই। আরে ভাগফল আলু কলা গরু গাদা যাই হোক না কেন, ভাগ তো হচ্ছে রে বাবা, বিভাজিত তো হচ্ছে রে বাবা। ভাগফল যা খুশি হতে পারে, তাতে আমার কি যায় আসে, ভাগ হচ্ছে কি হচ্ছে না, বিভাজিত হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে তো। তার মানে এই সংখ্যাটা যেটা বেরোবে, সেই সংখ্যাটা কিন্তু এই যে বলেছে পি কিউ মাইনাস কিউপি, এই সংখ্যাটা কিন্তু ডেফিনেটলি মানে এর যে রেজাল্ট বেরোবে 9 ইন্টু সামথিং বেরোবে, অর্থাৎ সেটা 9-এর মাল্টিপিল বা গুণিতক হবে, তার মানে সেটা 9 দ্বারা ডেফিনেটলি ডিভিজিবল হবে, এই জন্য এখানে অ্যান্সারটা 9 হবে। ক্লিয়ার হয়েছে আশা করি। চলো পরের প্রশ্ন। 19 দেখো বলছে এন একটি স্বাভাবিক সংখ্যা মানে ন্যাচুরাল নাম্বার, তাহলে এইটা সর্বদা কত দ্বারা ডিভিজিবল হবে। দেখো এনের মাথায় কিউব মাইনাস এন, ঠিক আছে, এনের মাথায় কিউব মাইনাস এন, এটাকে যদি আমরা লিখি তাহলে এনকে আমরা যদি কমন নিই তাহলে কী পাচ্ছি আমরা, এনের মাথায় স্কোয়ার মাইনাস 1, এখন 1 আর 1-এর মাথায় স্কোয়ার তো সেমই হয়, ঠিক আছে। আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, সেটা কী হয়, এ প্লাস বি এ মাইনাস বি, এ আমাদের হয়, ঠিক আছে। তাহলে এই এনটা এনই থাকলে এটাকে আমরা কী লিখতে পারি, এন প্লাস 1 এন মাইনাস 1, আর এখানে এন আছে, ঠিক আছে। দেখো এটা হচ্ছে একটা 3টে পরপর পাওয়া সংখ্যা, এই যে এখানে যেটা লেখা হয়েছে এটা 3টে পরপর পাওয়া সংখ্যা। তুমি বলতেছো কীভাবে, দেখো জাস্ট এ মিনিট, হ্যাঁ সরি হোয়াট হ্যাপেন, ওকে, তুমি বলবে কীভাবে, দেখো যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এটাকে যদি তুমি 2 ধরো, তাহলে এটাকে কত ধরবে, এন মাইনাস 1 মানে এটা 1 হবে, আর এটাকে কত ধরবে, তুমি 3 ধরবে। এটাকে যদি তুমি 4 ধরো, এটাকে কত ধরবে, তুমি 3 ধরবে, আর এটাকে কত ধরবে, তুমি 5 ধরবে, ঠিক আছে। এনকে যদি তুমি 1 ধরো, ঠিক আছে, এটাকে কত ধরবে, তুমি 0, ঠিক আছে। কিন্তু এখানে ন্যাচুরাল নাম্বার বলেছে, ঠিক আছে, হোল নাম্বার বলেনি, ঠিক আছে। তো আমরা এনকে 1 না ধরে 2 থেকে নিই, সুবিধা হবে আমাদের, ঠিক আছে। তো এখানে আমরা যদি 7 নেই,
তাহলে এটা আমাদের কত হবে 6, এটা আমাদের কত হবে 8। ক্লিয়ার হয়েছে আশা করি, বোঝাতে পারলাম? ওকে, দেখো এবার এখানে কি বলেছে, বলেছে যে তিনটে পরপর সংখ্যার গুণফল, তিনটে অ্যাকচুয়ালি এটা তিনটে পরপর সংখ্যা, তিনটে পরপর সংখ্যা কিছু নেই মানে মাঝখানে গুণ আছে, তিনটে পরপর সংখ্যার গুণফল কোনটা দ্বারা ডিভিজিবল। তুমি একটা জিনিস ভালো করে দেখবে যে এই তিনটে সংখ্যাকে যখন আমরা গুণ করবো এখানে কত পাচ্ছি 6 পাচ্ছি, এই তিনটে সংখ্যাকে আমরা যখন গুণ করবো এটা আমরা কত পাচ্ছি 15, 4, 60 পাচ্ছি। এই তিনটে সংখ্যাকে আমরা যখন গুণ করবো তখন দেখবো আমরা 6-এর কোনো মাল্টিপিল পাবো, কারণ দেখো এই যে 6 রয়েছে, 27টা 56, ঠিক আছে, 56 আর 6, 6 6 36, 30 33, এইটা পাচ্ছি। এই সব কটা সংখ্যাই কিন্তু আমাদের কত দ্বারা ডিভিজিবল বলো তো, 6 দ্বারা ডিভিজিবল। সো কারেক্ট অ্যান্সার উইল বি 6 হেয়ার। ঠিক আছে, মনে রাখবে পরপর তিনটে সংখ্যা তাদের গুণফল 6 দ্বারা ডিভিজিবল হয়। ঠিক আছে, পরপর তিনটে সংখ্যা তাদের গুণফল কী হয় 6 দ্বারা ডিভিজিবল হয়। এবার তুমি এটাকে আরেকভাবে ব্যাখ্যা করতে পারো। কীভাবে ব্যাখ্যা করতে পারো, তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ পরপর তিনটে সংখ্যা, যে কোনো র্যান্ডাম পরপর তিনটে সংখ্যা নাও, 76, ঠিক আছে, 77, 78, ঠিক আছে। দেখো এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে যদি তুমি গুণ করো, দেখো এদের মধ্যে 3 দ্বারা গুণফল আছে আবার 2 দ্বারাও গুণফল আছে। দেখো এই সংখ্যাটা, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা 3 দ্বারাও যাবে আবার 2 দ্বারাও যাবে, তার মানে এই সংখ্যাটা 3 দ্বারাও যাবে 2 দ্বারাও যাবে, দুটো দ্বারাই যাবে, তাই ডেফিনেটলি সংখ্যাটা 6 দ্বারাও যাবে, ডেফিনেটলি সংখ্যাটা কী হবে 6 দ্বারাও যাবে। ক্লিয়ার হয়েছে আশা করি, দুটো দ্বারাই যাচ্ছে তার মানে তারা 6 দ্বারাও যাবে। ক্লিয়ার হয়েছে, ইয়েস অর নো বলো। পয়েন্ট টু পয়েন্ট, শুধু 2 বা শুধু 3 নয়, কিন্তু দুটো দ্বারাই যাচ্ছে তার মানে সেই সংখ্যাটা 6 দ্বারাও যাবে। এটা র্যান্ডাম সংখ্যা নাও, 112, 113, 114, ঠিক আছে। দেখো এদের মধ্যে যে কোনো একটা সংখ্যা নাও, তুমি ধরো এই সংখ্যাটাকে নিলে, এই সংখ্যাটা 2 দ্বারা যাবে আমরা সবাই দেখতে পাচ্ছি, ঠিক আছে, কিন্তু এই সংখ্যাটাকে 3 দ্বারা যাবে না, এই সংখ্যাটা কিন্তু 3 দ্বারা যাবে, দেখতে পাচ্ছ আশা করি, ঠিক আছে। এই সংখ্যাটা কী হবে 3 দ্বারা যাবে, তার মানে এই তিনটের গুণফলকে 2 দ্বারাও যাবে 3 দ্বারাও যাবে, তার মানে বেসিক্যালি এরা 6 দ্বারাও যাবে, বেসিক্যালি এটা কী হবে 6 দ্বারাও যাবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। অতএব মনে রাখবে যে কোনো তিনটে সংখ্যার পরপর তিনটে সংখ্যার গুণফল তারা যদি ন্যাচুরাল নাম্বার হয় তারা কিন্তু 6 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, আচ্ছা এটা তো দেখলে এইরকম, এর ব্যাপারটা দেখে রাখো একটু, n+1 n-1, ঠিক আছে, এটা একটু দেখে রাখো, ঠিক আছে। আচ্ছা যদি এই n+1 আর n-1 জায়গায় যদি এরকম দেয়, কীরকম দেয়, যদি দেয় n প্লাস, তোমাদের ধরো দিল +1 n+2, যদি এরকম দেয় তখন কি করব, যদি দেয় n+1 n+2 তখন কি করব। দেখো n মানে তো 2, n+1 মানে 3 আর n+2 মানে 4, তারপর ধরো 6, তাহলে এখানে কী হবে 7 হবে, এখানে কী হবে 8 হবে, তার মানে সেই কিন্তু পরপর সংখ্যাই হয়ে যাচ্ছে। আমি এক্ষুনি কী বললাম, পরপর তিনটে সংখ্যার গুণফল কিন্তু কী হবে, সেগুলো কী হবে অবশ্যই 6 দ্বারা ডিভিজিবল হবে। ঠিক আছে, তো ওইটাকে এইভাবে দেওয়া যেতে পারে। চলো পরের প্রশ্ন, একটি সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে একটি অবশিষ্ট হচ্ছে 4, অবশিষ্টাংশটি কত হবে যখন একই সংখ্যার বর্গকে 7 দিয়ে ভাগ করা হয়। কি করব, দেখো অঙ্কটা কঠিন লাগতে পারে বাট কঠিন নয়, শর্টকাটটা আগে বলে দিই। শর্টকাট হচ্ছে একটা সংখ্যা আছে যেটা হচ্ছে n, তাকে 7 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকছে মানে রিমাইন্ডার থাকছে 4। তো অবশিষ্ট কত থাকবে যখন ওই একই সংখ্যা, মানে যে সংখ্যাটাকে ভাগ করেছিলে n ছিল, তো তার বর্গকে তুমি ভাগ করবে, মানে লাস্টবার তোমাদের n² ভাগ করতে বলছে। প্রথমবার তুমি nকে ভাগ করছো 7 দিয়ে, তোমার রিমাইন্ডার থাকছে 4। দ্বিতীয়বার তুমি n²/7 করছো, তোমার রিমাইন্ডার কত থাকবে। এটা করার জন্য কী করবে, এই রিমাইন্ডার যেটা ছিল আগে তার স্কোয়ার করে দেবে, এখানে স্কোয়ার করতে বলেছে স্কোয়ার করে দেবে, 7 16 মানে 14 মানে 2, তো রিমাইন্ডার কত থাকবে তোমাদের 2, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ 2 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কিন্তু এটা লং টার্ম আছে, কীভাবে বেরোয় চলো বলে দেওয়া যাক। দেখো ডোন্ট 7, ওকে, তো একটা সংখ্যা আছে, সাপোজ ধরো তোমাদের একটা সংখ্যা আছে, ধরো তোমাদের n, ঠিক আছে, একটা সংখ্যা আছে ধরো তোমাদের n, ঠিক আছে, তো n² করছো তুমি, ওকে,
তাহলে একটা জিনিস ভালো করে ভাবো, যখন তুমি এনকে 7 দিয়ে ভাগ করছো তখন তোমাদের রিমাইন্ডার কত থাকছে? 4। ঠিক আছে, রিমাইন্ডার কত থাকছে? 4। আচ্ছা, তো এই এনকে কীভাবে লেখা যায়? এই যে এনকে কীভাবে লেখা যায়? এই যে এনকে কীভাবে লেখা যায়? এনকে আমরা জানি, এখানে ধরো কোশ্চেন থাকছে কিউ, তো এনকে কীভাবে লেখা যায়? এনকে লেখা যায় 7Q + 4। এইভাবে এই যে এনের মান এইটা 7Q + 4। পরের বার বলছে এনের স্কোয়ার করতে, তাহলে এর স্কোয়ার করে দাও। ঠিক আছে, এর স্কোয়ার করে দাও, তার মানে কি এখানে বেসিক্যালি a + b তার হোল স্কোয়ার আসছে, তার মানে a স্কোয়ার, a + b হোল স্কোয়ারের ফর্মুলা কি আমরা জানি? a স্কোয়ার + 2ab + b স্কোয়ার, এইটা আমরা জানি। ক্লিয়ার? তাহলে a স্কোয়ার + 2ab + b স্কোয়ার করে দাও। কত হচ্ছে দেখো, 7Q স্কোয়ার মানে 49Q স্কোয়ার প্লাস 56Q প্লাস তোমাদের বি স্কোয়ার মানে 4 4 16, এইটা আসবে। ঠিক আছে, এখানে অ্যাপ্লাই করলে এইটা আসবে। 2ab মানে 2 ইন্টু তোমাদের 4 ইন্টু 7Q, 2 হচ্ছে 2 সূত্র 2। ঠিক আছে, এ হচ্ছে তোমাদের 7Q আর বি হচ্ছে তোমাদের 4। এ হচ্ছে তোমাদের 7Q আর বি হচ্ছে তোমাদের 4, আশা করি বোঝাতে পারছি। 2ab এভাবে এটা আসছে। এবার এইটাকে তোমাকে 7 দিয়ে ভাগ করতে বলছে, মানে এর প্রত্যেকটাকে 7 দিয়ে ভাগ করতে হবে। এটাকে 7 দিয়ে ভাগ করা, এর প্রত্যেকটাকে 7 দিয়ে ভাগ করা সেমই হয়। এটাকে 7 দিয়ে ভাগ করো, দেখো 49 রয়েছে, ডেফিনেটলি এটা 7 দিয়ে কেটে যাবে, তার মানে এটা ভাগফল আসবে, অর্থাৎ এটা 7 দ্বারা বিভাজ্য। এটাকেও 7 দিয়ে ভাগ করা যাবে, কারণ 56 আছে, কেটে যাবে, একটা ভাগফল আসবে। কিন্তু এইটাকে কাটা যাবে না, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, কিন্তু এইটাকে কাটা যাবে না। দেখো সেই 16টাই আমি করেছিলাম এখানে। এই যে 4 স্কোয়ার মানে এই সেই 4 স্কোয়ার, এই যে বি স্কোয়ার মানে 4 স্কোয়ার মানে 16, এই সেই 4 স্কোয়ার, এই সেই 4 স্কোয়ার 16, তোমার 14, তার মানে দেখো এখানে রিমাইন্ডার কত থাকছে? 2 থাকছে। ঠিক আছে, এটাকে এখানে শর্ট প্রসেসে তোমাদের দেখিয়ে দিয়েছি। চল পরের প্রশ্ন বলছে, যে ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যাটিকে 4 অঙ্কের সর্বাধিক সংখ্যার সঙ্গে আমাকে কি করতে হবে? অ্যাড করতে হবে, যাতে আমি কি পাই? যাতে আমি সেই সংখ্যাটা বা সেই যে ফলাফলটা বেরোবে সেটা 307 দ্বারা বিভাজ্য হবে। তো কি করব? দেখো, আমরা 4 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা সেটা আমরা জানি 4টে 9। ঠিক আছে, এর সঙ্গে কি করতে হবে? 300 কোন সংখ্যাকে যোগ করতে হবে, এর সঙ্গে যোগ করার কথা বলা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। একটা জিনিস তোমাদের বলি, সেটা হচ্ছে যে 307-এর যে ডিভিজিবিলিটি রুল আছে সেটা আমাদের বলে, ধরো কোনো সংখ্যা আছে XYZQ, এই যে লাস্ট ডিজিট আছে তার সঙ্গে আমরা 92 গুণ করব, করে এই যে বাকি যে সংখ্যা আছে এই দুটোর মধ্যে যে ডিফারেন্স আসবে সেইটা যদি 307 দ্বারা ডিভিজেবল হয়, তাহলে এই পুরো সংখ্যাটা আমাদের 307 দ্বারা ডিভিজেবল হবে। ঠিক আছে, লাস্ট যে একক স্থানীয় সংখ্যা আছে তাকে যদি আমরা 92 দিয়ে গুণ করে যে গুণফল আসবে সেটা, আর এই যে বাকি যে 3টে থেকে গেল, বাকি যেগুলো থেকে গেল তাদের মধ্যে এই যে সংখ্যাটা তৈরি হচ্ছে আর যে এখানে গুণফল আসছে, এই দুটোর মধ্যে ডিফারেন্স নেব। ডিফারেন্সটা যদি 307 দ্বারা ডিভিজেবল হয় তাহলে সংখ্যাটা 307 দ্বারা ডিভিজেবল। ঠিক আছে, এটা 307-এর রুলস। সম্ভবত 307-এর রুলস আমি মনে হয় প্রথম ইউটিউবে বললাম, সম্ভবত নেই। ঠিক আছে, মানে 99% শিওর যে নেই আমার মনে হচ্ছে, থাকতে পারে, কোনো স্যার বলতে পারে না হয়তো। 308 অ্যাভেলেবেল, কিন্তু 307 খুব কমই অ্যাভেলেবেল। যাই হোক, অনেকদিন পরে পেলাম কোশ্চেন্স। তো এখানে বলছে যে তোমাদের এটা 307-এর ডিভিজিবিলিটি রুল বলে দিলাম, কখনো যদি চেক করতে হয় এভাবে চেক করতে পারো। বড় বড় সংখ্যা দেয়, কারণ 307 নিজেই খুব বড়, সো বড় সংখ্যা দেয় তখন প্রবলেম হয়ে যাবে, তেমন এই 999। ঠিক আছে, তো এখানে আমরা কী করতে পারি? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে প্রথমে 307 এর সঙ্গে যোগ করে দেখতে পারি। তো আমরা এই 307 এর সঙ্গে যোগ করে দেখি আমরা কি পাচ্ছি। আমরা পাচ্ছি 9 আর 7 হচ্ছে আমাদের 16, 1 তার মানে 10, 3 আর 1 4, 9 আর 4 হচ্ছে 13 আর 0। ঠিক আছে, এটা করলাম। এবার আমরা কি করব? এর সঙ্গে আমরা 92কে অ্যাড করব, মানে গুণ করব, করলে কত হচ্ছে? আমরা 6 দুগুণে 12, 2 হাতে হলো 1, তারপর 6 নং 54 আর 1 55। ঠিক আছে, এবার বাকি যে সংখ্যাটা থেকে গেল সেটা কত? এইটা। তো 1030552 যদি আমরা করি আমরা পাচ্ছি 8। ঠিক আছে, তোমাদের 5 আর 1 6, 6 কয় দাও 13, 7 দাও 13, হাতে থাকলো 1, 5 আর 1 6, 6 কয় 10, 7 যা 10, 478। তো 478 ক্যান নট বি ডিভিজিবল বাই
304 সরি 307, তো দিস ক্যান নট বি দ্য অ্যান্সার। ঠিক আছে, দিস ক্যান নট বি দ্য অ্যান্সার। ঠিক আছে, তো আমরা বাকিগুলো একবার চেক করে দেখি। আমরা প্রথমে 307, এবার এভাবেও করতে পারো বা একটা কাজ করতে পারো, তুমি ডাইরেক্ট ভাগ করে দেখতে পারো। এই শর্টকাট এখানে কাজে না লাগিয়ে তোমরা একটা কাজ করো, ডাইরেক্ট ভাগই করো, কারণ এক্ষেত্রে ভাগই মনে হয় তোমাদের দ্রুত অ্যান্সার দেবে। ঠিক আছে, তো চলো দেখো এই যে অঙ্কগুলো, এগুলো তোমাদের একটু টাইম কনজিউমিং ম্যাথ, কারণ এই অঙ্কগুলোর ক্ষেত্রে ট্র্যাডিশনাল যে মেথড সেই মেথড হয়তো কাজ নাও করতে পারে। ঠিক আছে, তো 9999 307 এই আমরা করলাম। সো 3 দিয়ে আমাদের যেতে পারে। ঠিক আছে, 3 7 21 আর 3 3 9, তো এখানে 8, 2-এর কয় দাও গেল, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের হলো কত 7। ওকে, তো 9। তো নেক্সট আমরা 2 দিয়ে নেবো। ঠিক আছে, 14, 3 2 6, এটা হচ্ছে আমাদের 5, 4 কয় দাও 9, 5 হলো। ঠিক আছে, ওকে, আর এটা হচ্ছে আমাদের 7, এটা হচ্ছে আমাদের 1, তো 175। এবার 175 ইজ নট দ্য আনসার। কারণ কি, দেখো এখানে দেখো একটা জিনিস বলো, অনেকে রিমাইন্ডারের মানেই বোঝে না, যার ফলে গণ্ডগোলে পড়ে। এই যে এখানে যেটা অবশিষ্ট এসছে, এই যে অবশিষ্ট যেটা এসছে, এটা তো অবশিষ্ট মানে রিমাইন্ডার, ভাগশেষ। ঠিক আছে, অবশিষ্ট এটা কি বোঝায়? এটা বোঝায় যদি এটা না থাকতো, পয়েন্ট টু বি নোটেড, যদি এটা না থাকতো তাহলে এই ভাগফলটা মিলে যেত, মানে এই 9999 9999 এই যে পুরো সংখ্যাটা রয়েছে, এই সংখ্যাটাতে এইটা এক্সট্রা আছে। ঠিক আছে, তার মানে এর থেকে আমরা যদি একে বাদ দিয়ে দিই তাহলে আমরা যেটা পাবো সেটা কিন্তু 307 দ্বারা বিভাজ্য হবে। এটাও প্রশ্ন পড়তে পারতো যে এই যে 4টে 9 আছে, এই 4টে 9 থেকে আমরা কত বাদ দিতে পারি, কত বিয়োগ করতে পারি যাতে সংখ্যাটা হয় 7 দ্বারা 307 দ্বারা ডিভিজিবল হয়। কিন্তু এখানে তা বলেনি, এখানে বলেছে যোগ করতে বলেছে, পয়েন্ট টু বি নোটেড। দেখো এখানে বলেছে যোগ করতে বলেছে। তো এই জায়গায় অঙ্কটা একটা অন্যরকম একটা রূপ নেয় অনেকের কাছে, বাট কিছু নয়। দেখো 175 এর জায়গায় 175-এর জায়গায় যদি 307 হতো, এই জায়গায় 175 না হয়ে এইটা যদি 307 হতো, এই যে এইটা এই সংখ্যাটা যদি 307 হতো, তাহলে আমরা করতাম 307 307 এবং আমরা ভাগটাকে মিলিয়ে দিতাম। তার মানে 175 না হয়ে যদি তার 307 হতো তাহলে ভাগফলটা মিলে যেত। তাহলে 307 হওয়ার জন্য 175-এর সাথে আর কত আমাকে যোগ করতে হবে? আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 2, এখানে তোমাদের 3, এখানে তোমাদের 1, 132 আমাকে আরও অ্যাড করতে হবে। জাস্ট এ মিনিট, সরি, 132 আমাকে আরও অ্যাড করতে হবে। কী করতে হবে? 132 আমাকে আরও অ্যাড করতে হবে। ওকে, তার মানে দাঁড়াচ্ছে যে এই 132ই হচ্ছে এর সঙ্গে যোগ করতে হবে। কারণ দেখো 175 ছিল, 307 যদি নিজে আসতো তাহলে অঙ্কটা মিলে যেত। তার মানে এই 132 যদি আমি এক্সট্রা এই 175-এর সঙ্গে যোগ করে দিই তাহলে নির্ঘাত এটা মিলে যাবে। তার মানে এতে 132 কম আছে, এর সঙ্গে 132 অ্যাড করে দিলে যে সংখ্যাটা আসবে সেটা কিন্তু 307 দ্বারা ডিভিজিবল হবে। তো কারেক্ট অ্যান্সার উইল বি বি হেয়ার। ঠিক আছে, বি আমাদের কিন্তু সঠিক অ্যান্সার আসবে, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝাতে পারলাম? তার সঙ্গে 307-এর রুলসটাও বলে দিলাম। ওকে, চলো পরের প্রশ্ন। বলছে 3 থেকে 60 পর্যন্ত কয়টি বিজোড় সংখ্যা আছে যারা ঠিক 5 দ্বারা ডিভিজিবল? দেখো অঙ্কটা একটু ঘোরানো অঙ্ক। ঠিক আছে, 3 থেকে 60 অবধি। তো আমাদের যদি এখানে 1 থেকে 60 অবধি বলতো তো আমরা কী করতাম? যদি বলতো 1 থেকে 60 অবধি, তখন আমরা কী করতাম? 60কে 5 দিয়ে ভাগ করতাম। ঠিক আছে, 12টা সংখ্যা এমন আছে যেগুলো 5 দ্বারা ডিভিজিবল। ঠিক আছে, আমি এই অঙ্কটার কথা বলছি না, আমি বলছি 1 থেকে 60 অবধি কটা সংখ্যা আছে যেগুলো 5 দ্বারা ডিভিজিবল, অ্যান্সার উইল বি 12। আমি জোর বা বিজোড় কিছুই বলিনি। ঠিক আছে, টোটাল 12টা সংখ্যা আছে যেগুলো কী হবে, যেগুলো আমাদের 5 দ্বারা ডিভিজিবল। কিন্তু এখানে 1 থেকে বলেনি, এখানে বলেছে 3 থেকে 60 অবধি। এটা গেল প্রথম পয়েন্ট। এখন দেখো 1 থেকে 60 অবধি বলুক আর 3 থেকে 60 অবধি বলুক, 1 2 এই দুটো সংখ্যা তো 5 দ্বারা ডিভিজিবলই নয়। তো আমরা 1 থেকে 60-এ যা করবো 3 থেকে 60-এ এক্স্যাক্টলি তাই করব। ঠিক আছে, কিন্তু এখানে একটা টার্ম আছে, সেটা হচ্ছে বিজোড়। এইটার ক্ষেত্রে কি করব? দেখো বিজোড় মানে হচ্ছে যেগুলো 2-এর মাল্টিপল, অর্থাৎ 2x, অর্থাৎ এমন কোনো সংখ্যা যাকে সরি বিজোড় নয়, জোড় মানে হচ্ছে যেগুলো হচ্ছে 2-এর মাল্টিপল, অর্থাৎ এমন কোনো সংখ্যা
এক্সের জায়গায় তুমি যা খুশি বসাও হতে পারে, তো 2x ফরম্যাটে থাকবে, তার মধ্যে 2 গুণ হিসেবে থাকবে। সেটা হচ্ছে যেমন যদি বলো 14, তাহলে 2 × 7 করলে আমরা পাই, ঠিক আছে। যেমন যদি বলো 98, ঠিক আছে, 98 কীভাবে পাচ্ছি, 49 × 2 করলে আমরা পাচ্ছি, ঠিক আছে। অর্থাৎ এর মধ্যে 2 × x যে কোনো না সংখ্যা এখানে বসাতে পারো, এটা জোর হয়। তাহলে এবং আমরা এটাও জানি যে যদি কোনো সংখ্যার শেষে 0 থাকে তাহলে সেটাও 2 দ্বারা বিভাজ্য হয় আর 10 দ্বারা বিভাজ্য হয়, 2 দ্বারা বিভাজ্য হয় আর 10 দ্বারা বিভাজ্য হয়। আবার যে সংখ্যাটা 10 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটা 5 দ্বারাও বিভাজ্য হয়। আমরা একটা কাজ করতে পারি, ভালো করে বুঝবে, যে সংখ্যাটা 10 দ্বারা বিভাজ্য সে সংখ্যাটা 2 দ্বারাও বিভাজ্য, সে সংখ্যাটা 5 দ্বারাও বিভাজ্য। আবার যে সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য তাদেরকে আমরা জোড় বলছি। তার মানে আমরা এই যে লিস্ট আছে এই লিস্ট থেকে যদি 10 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বার করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার আসবে। আবারও বলছি, কেউ অনেকের মাথায় ঢোকেই নি। দেখো কেন 10-এর কথা এখানে আসছে, 10 তো নামে গন্ধ নেই, তাই 10-এর কথা কেন তুলছেন স্যার? ঠিক আছে, যুদ্ধ হচ্ছে পাকিস্তানের সঙ্গে, কেন আমরা আফগানিস্তানের কথা তুলবো স্যার? ঠিক আছে, ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে অবশ্যই কেন তুলবো, ওকে, অ্যাপার্ট ফ্রম দ্যাট, যাই হোক, তো ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে 10 হচ্ছে আমাদের একটা সংখ্যা, 10 হচ্ছে আমাদের একটা সংখ্যা, ক্লিয়ার? তো এই সংখ্যাটারও একটা ডিভিজিবিলিটি রুল আছে। এই ডিভিজিবিলিটি রুল আমাদের বলে যে যদি কোনো সংখ্যা তার শেষে 0 থাকে তাহলে সেই সংখ্যাটা 10 দ্বারা ডিভিজেবল। এখন 10 দ্বারা যে সংখ্যাগুলো ডিভিজেবল সেগুলো 2 দ্বারা ডিভিজেবল, আবার 5 দ্বারাও ডিভিজেবল, ঠিক আছে। কিন্তু যে সংখ্যাগুলো 2 দ্বারা ডিভিজেবল সেগুলো তো আমাদের জোড় সংখ্যা হয়ে যাবে। তার মানে আমরা একটা কাজ করতে পারি, যে সংখ্যাগুলো 10 দ্বারা ডিভিজেবল সেগুলোকে আমরা যদি বাদ দিই তার মানে অটোমেটিক্যালি 2 দ্বারা ডিভিজেবলগুলো বাদ পড়ে যাবে, এইটা বলতে চাইছি। আর 2 দ্বারা ডিভিজেবলগুলো বাদ যাচ্ছে মানে জোড়গুলো বেরিয়ে যাচ্ছে, তার মানে বিজোড় পড়ে থাকবে। তো আমরা একটা কাজ করতে পারি 60/10, অর্থাৎ 60কে 10 দ্বারা ডিভাইড করে দেখছি যে 1 থেকে 60-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে এগুলো 10 দ্বারা ডিভিজেবল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 6টা সংখ্যা আছে যেগুলো আমাদের 10 দ্বারা ডিভিজেবল, আর এই 6টা সংখ্যাও কিন্তু 2 দ্বারাও ডিভিজেবল, মানে এগুলো জোড় সংখ্যা। এগুলোকে এই 12টা সংখ্যার থেকে বের করে দাও, পড়ে থাকবে আমাদের বাকি 6টা। এই বাকি 6টাই কিন্তু এমন বিজোড় সংখ্যা যেগুলো 5 দ্বারা বিভাজ্য। তোমাদের চাইলে সেই কটা সংখ্যা আমি লিখেও দেখাতে পারি, অ্যাকচুয়ালি যাদের শেষে 5 আছে কিন্তু 0 নেই সেইগুলো, যাদের শেষে 5 আছে কিন্তু 0 নেই। যেমন ধরো 5 নিজে 10 হবে, হবে না। যেমন ধরো 15 আছে, 20 হবে, হবে না, ঠিক আছে। যেমন ধরো 25 হবে, যেমন ধরো 30 হবে না, যেমন ধরো 35 হবে, যেমন ধরো 40 হবে না, যেমন ধরো 45 হবে, যেমন ধরো 50 হবে না, যেমন দেখো 55 হবে, ঠিক আছে। আর যেমন দেখো 60 হবে না। তাহলে কটা সংখ্যা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, ক্লিয়ার হয়েছে? কটা হলো? 6টা। ওকে, ইয়েস অর নো বলো, ওকে, ইয়েস অর নো বলো, ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? ওকে। আচ্ছা, আর একটা জিনিস বলি, একটা জিনিস বলতে আমার একটু ভুল হয়েছে, এই লিস্টটা করলাম বলে আমারও মাথায় এলো। দেখো একটা জিনিস এখানে বলেছে 3 থেকে 60 পর্যন্ত, যদি এখানে বলতো 1 থেকে 60 পর্যন্ত কটা সংখ্যা আছে এমন যেগুলো আমাদের 5 দ্বারা ডিভিজেবল, অ্যান্সার কিন্তু তোমাদের 12টা হবে, ঠিক আছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12, অ্যান্সার কিন্তু তোমাদের 12টাই হবে, ঠিক আছে। কিন্তু যদি বলতো 1 এবং 60-এর মধ্যে, পয়েন্ট টু বি নোটেড, যেটা বলতে চাইছি 1 এবং 60-এর মধ্যে, তখন কিন্তু আমরা 2 থেকে 59 অবধি নিতাম, তখন কিন্তু আমরা 2 থেকে 59 অবধি নিতাম এবং তখন কিন্তু অ্যান্সার আমাদের 11টা আসতো। যদি বলতো 1 থেকে 60-এর মধ্যে, এই যে রিমাইন্ডারটা না খুব জ্বালাতন করে, 1 থেকে 60-এর মধ্যে কতগুলো সংখ্যা এমন আছে যারা 5 দ্বারা বিভাজ্য, ঠিক আছে, তখন অ্যান্সার হবে আমাদের 12। কিন্তু যদি বলে 1 এবং 60-এর মধ্যে, 1 থেকে 60-এর মধ্যে মানে কি 1 থেকে 60 অবধি, ঠিক আছে, কিন্তু 1 এবং 60-এর মধ্যে যদি বলে, অর্থাৎ 2 থেকে 59 অবধি করতে বলছে, তখন কিন্তু 11টা হবে, কারণ 60 নিজে তখন থাকবে না। এটা কিন্তু আমি একটু আগেও বলেছি, ঠিক আছে। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু আমি একটু আগেও তোমাদের বলেছি, পয়েন্ট টু বি নোটেড, ঠিক আছে। চলো পরের প্রশ্ন।
23 দাগ বলছে তোমাদের 300 থেকে 1000-এর মধ্যে কতগুলি সংখ্যা আছে যারা 7 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, কি করব? দেখো আমরা 1 থেকে প্রথমে 1000 অবধি দেখব। ঠিক আছে, 1 থেকে 1000 অবধি দেখব। এবার 1 থেকে 1000-এর মধ্যে কোথাও তো আমাদের 300 আসবে। ঠিক আছে, এই টোটালটা পুরোটাকে যদি আমরা দেখি, টোটাল পুরোটাকে যদি আমরা দেখি, মানে আমরা 1000কে বেসিক্যালি 7 দিয়ে ভাগ করব। ঠিক আছে, এবার দেখো এখানে একটা তোমাদের ব্যাপারও বলেছে, যে ব্যাপারটা না কনসিডার করলেও চলে, বাট তোমরা একটু আগে শিখিয়েছি বলে তোমরা ওটা বলতে থাকবে, যে স্যার এখানে তো বলেছে 300 থেকে 1000-এর মধ্যে, 300 থেকে 1000-এর মধ্যে, তার মানে ধরে নেই 1 থেকে 1000-এর মধ্যে, তার মানে বেসিক্যালি আমরা 2 থেকে শুরু করব, আর এদিকে আমরা যাব হচ্ছে 999 অবধি। তাই তো তোমরা বলবে, তাই না? আমি বলেছি মধ্যে, থেকে মধ্যে মানে কি 300ও নেবো না, 1000ও নেবো না, মাঝখানটুকু নেবো। তো যদি বলতো যে 1 এবং 1000-এর মধ্যে, মানে 2 থেকে 9999 অবধি যেতাম, মানে এখানে বেসিক্যালি কী করতাম, আমরা 999কে আমরা 7 দিয়ে ভাগ করতাম। তো ভাগ করে দেখতাম যে ভাগফল কত আসছে 142 আসছে আমাদের। ঠিক আছে, তো 2 থেকে 999 অবধি আমাদের টোটাল 142টা সংখ্যা আছে, যেগুলো কিন্তু কী যায় আমাদের 7 দ্বারা ডিভিজেবল। কিন্তু আমাদের তো 2 থেকে বলেনি, তার মানে এখান থেকে এইটুকু পার্ট আমাদের কেটে বাদ দিতে হবে, এই 300 অবধি পার্টকে কেটে বাদ দিতে হবে। টোটালটায় আমরা 142টা পাচ্ছি। কটা থেকে? 2 থেকে 999 অবধি। তো 1 থেকে 300 অবধি কেটে বাদ দিই, কারণ 300 পর থেকে বলেছে, 301 থেকে বলেছে বেসিক্যালি এখানে, 301 থেকে বলেছে বেসিক্যালি এখানে। ঠিক আছে, তো 1 থেকে 300 অবধি বাদ দিই, তো কত পাবো? 300 ভাগ 7, কত পাচ্ছি আমরা? 42 পাচ্ছি আমরা। ঠিক আছে, ভাগশেষ না, ভাগফল 42 পাচ্ছি। তো এখান থেকে এইটুকু হচ্ছে 42, তাহলে এখান থেকে এইটুকু নির্ঘাত কত? 100টা আছে নির্ঘাত। ঠিক আছে, 301 থেকে 999 অবধি কটা আছে? 100টা। এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। টোটালটা যদি 142 হয়, এখান থেকে এইটুকু যদি 42 হয়, তাহলে বাকিটা কত? 100টা। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস, ডি। ঠিক আছে, চল পরের প্রশ্ন। বলছে 5 অঙ্কের মধ্যে সর্বাধিক সংখ্যাটি খুঁজুন যা 468 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য। দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কী করতে পারি, আমরা ট্রিক ইউজ করতে পারি। কয়েকটা ছোটোখাটো জিনিস বলে দিই, একটু মাথায় রাখবে। মানে এই ধরনের অঙ্কগুলোকে আমরা ট্রিক ইউজ করবো না, যেটা বলতে চাইছিলাম, কারণ এই ধরনের অঙ্ক যদি ট্রিক ইউজ করো তোমার প্রবলেম হবে। ঠিক আছে, অপশান টেস্ট করতে যাবো না, এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে ট্রিক ইউজ করবো না। তবে 468 দিয়ে কিছু প্রশ্ন আজকাল পড়ছে, বলে রাখি। 468 বেসিক্যালি 9, 13 আর 4 এদের গুণফলের ফলে তৈরি হয়। এটা 9 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা। কীভাবে বুঝলাম আমি? দেখো 4 আর 6 10 আর 8 18, 18কে 9 দিয়ে ভাগ যায়, তার মানে এই সংখ্যাটাও 9 দ্বারা ডিভিজেবল। আমি বলেছি যদি কোনো সংখ্যা থাকে তার ডিজিটগুলোকে যোগ করলে সেই যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তার সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। একটু বলে রাখলাম, কাজ লাগবে। মানে তোমাকে কী করতে হবে? প্রত্যেকটা সংখ্যা চেক করে করে দেখতে হবে। এখন এইটার মাধ্যমে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমরা একটা অপশানকে উড়িয়ে দিতে পারি। এই অপশানটা তো হবেই না। কেন হবে না? কারণ দেখো যে সংখ্যাটা 468 দ্বারা ডিভিজেবল, তাকে কিন্তু 4, 13 আর 9 দ্বারা ডিভিজেবল, মানে সেই সংখ্যাটাকে 4 দিয়ে ডিভিজেবল হতে হবে। এখন 4 দিয়ে ডিভিজিবিলিটি রুল কি জানি? শেষ দুটো সংখ্যা 4 দ্বারা ডিভিজেবল। তো এখানে দেখো 86 রয়েছে, 86 তো 4 দ্বারা ডিভিজেবল নয়, তো এটা তো আমাদের অ্যান্সার হতে পারে না। ঠিক আছে, যদি এখানে বলতো নিচের কোনটি হতে পারে না, এটাকে আমরা দেখতেই কেটে দিতাম। ঠিক আছে, এবার এইভাবে করতে গেলে তোমাকে কি করতে হবে? তোমাকে প্রথমে 9 ডিভিজিবিলিটি রুল চেক করতে হবে, তারপর 13 করতে হবে, প্রত্যেকের ক্ষেত্রে করতে করতে যেতে হবে, হুইচ ইজ ভেরি টাইম কনজিউমিং। তো এইসব ক্ষেত্রে আমরা শর্ট ট্রিক ইউজ করব না, পয়েন্ট টু বি নোটেড। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি সেটা বলে দিই। আমরা এটা করতে পারি, সেটা হচ্ছে আমরা 99999 এটা নিয়ে নেব, এবং একে আমরা সিম্পলি 468 দিয়ে ভাগ করব। এখন এটা কেন নিলাম? আমরা দেখতেই পাচ্ছি এটা হচ্ছে 5 অঙ্কের সবথেকে বড় সংখ্যা। এটা হচ্ছে 5 অঙ্কের সবথেকে বড় সংখ্যা। এর সঙ্গে যদি আমরা কিছু যোগ করি, তাহলে সেটা 6 অঙ্কের সংখ্যায় হয়ে যাবে। পয়েন্ট টু বি নোটেড। এর সঙ্গে আমরা যদি কিছু যোগ করি, যদি আমরা একেও যোগ করি, তাহলে এই সংখ্যাটা 6 অঙ্কের সংখ্যায় পৌঁছে যাবে। তার মানে এর থেকে নিচে আমাদের অ্যান্সার আসবে। অ্যান্সার কখনোই এর থেকে ওপরে আসতে পারে না। দেখো সবকটাই দেখো, কোনোটাই 6 অঙ্কের সংখ্যায় কিন্তু অ্যান্সার নেই, হবেও না, কারণ 5 অঙ্কের সংখ্যা বলেও দিয়েছে। আর তার রিজনও এইটা। আমরা তো ভাগ করলে আমরা কী দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে যে 2 দিয়ে যাচ্ছে, তো 8 দুগুণে 16, 6 দুগুণে 12, আর 1 13, 8 আর 1 9। ঠিক আছে, এখানে আমাদের 3, এটা আমাদের হচ্ছে 6, আবার 9 হচ্ছে 1 দিয়ে যাচ্ছে 4 6 8। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের 1, 6 ক দাও 13, 7 দাও 13, 4 1 5 মানে 1। এখানে আমাদের কী হচ্ছে? 9 যাচ্ছে। ঠিক আছে, 9 যাওয়া মানে 4 দিয়ে যাবে,
কিন্তু 4 দিয়ে গেলে হবে না, তো 3 দিয়ে যাবে। হ্যাঁ, তো 3 দিয়ে যদি যায় 8 3 24, হাতে 2, 6 3 18, 20, তার মানে 2, তার মানে 4 3 12, 12 আর 2 হচ্ছে তোমাদের 14। ঠিক আছে, ঠিক করলাম তো? 8 3 24, হাতে 2, 6 3 12 আর 2 14, মানে 6 3 18 আর 2 হচ্ছে 20, শূন্য হাতে থাকলো 2, 4 3 12 আর 2 14। ওকে, তো এখানে তোমাদের হচ্ছে 5 1, এখানে হচ্ছে তোমাদের 3। তার মানে এক্সট্রা আমাদের কত আছে? এই যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যার মধ্যে আমাদের এক্সট্রা আছে হচ্ছে 315। এই 315 যদি না থাকতো তাহলে কিন্তু এই সংখ্যাটা আমাদের কি হয়ে যেত? টোটালি ডিভিজেবল হয়ে যেত। তার মানে আমরা এই সংখ্যা থেকে 99999 থেকে 315কে বাদ দিয়ে দেবো। তার মানে 9 - 5, মানে লাস্টে আমাদের 4 আসবে। তো দুটো অপশানে 4 আছে, তো আমাদের এই ডি তো আমাদের অ্যান্সার হবে না। এবার দেখা যাক 999, মানে এইটাকে নিচ্ছি আমি, কারণ আমাদের 84 আর 64 বার করতে পারলেই হয়ে যাবে। তো 15 বেসিক্যালি, তো 84 অ্যান্সার হবে। এই দেখতে পাচ্ছি এখানে 84। ঠিক আছে, এই লাস্টের 3টেকে নিলাম আর 15 দিয়ে আমরা বিয়োগ করলাম। 3টে নেওয়ারও দরকার নেই, 2টো নিলেও হয়ে যেত, যে 84। তো ফার্স্ট অপশন উইল বি কারেক্ট। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। ওকে, চলো পরের প্রশ্ন। আচ্ছা, একটা জিনিস আমি বারবার বলছি, সেটা হচ্ছে নিচে তোমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক আছে। সেই টেলিগ্রাম লিঙ্কে গেলে তোমরা আগের ভিডিও পিডিএফ এবং যত সায়েন্স ক্লাস করানো হচ্ছে সব পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, সো টেলিগ্রামে তোমরা জয়েন করো। হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমি এখন আর দিচ্ছি না, কারণ হোয়াটসঅ্যাপে ওই 1024 জন ধরে মনে হয়। ঠিক আছে, তার বেশি ধরতে চায় না, যেখানে টেলিগ্রামে এতটাই বেশি ধরে যেটাকে আনলিমিটেড ধরা যায়। সেই জন্য তোমরা টেলিগ্রামে জয়েন করো। যাই হোক, এখানে তোমাদের প্রশ্ন আসছে কি 250 থেকে 250 এবং 1000-এর মধ্যে। আচ্ছা, 250 এবং 1000-এর মধ্যে। ঠিক আছে, 250 এবং 1000-এর মধ্যে মানে 251 থেকে আমাদের নিতে হবে বেসিক্যালি এখানে। ঠিক আছে, আর এদিকে আমাদের নিতে হবে 999 অবধি। ঠিক আছে, এবার আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে 5 6 7 এদের দ্বারা বিভাজ্য, মানে এদের এলসিএম দ্বারাও বিভাজ্য হবে। কতগুলো সংখ্যাকে হ্যাঁ, যদি দেখো এইভাবে বলা যেতে পারে, ভাষাটাকে এইভাবে যদি নিই, যে XYZ এরকম 3টে সংখ্যা আছে। ঠিক আছে, XYZ এরকম 3টে সংখ্যা আছে। এই XYZ দ্বারা যদি কোনো সংখ্যা বিভাজ্য হয়, তাহলে XYZ এর এলসিএমও ওকে ভাগ করতে পারবে। ঠিক আছে, XYZ এর এলসিএমও ওকে ভাগ করতে পারবে। যেমন দেখো, একটা ছোটো সংখ্যা এক্সাম্পল দিই, যেমন ধরো তোমাদের 12 বা ধরো 124। ঠিক আছে, 124 বা ছোটো সংখ্যা দিয়ে দেখায়, 12 দিয়ে দেখায়, বা ধরো 12 কিন্তু 2 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য। ঠিক আছে, 12 কিন্তু 2 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য। তার মানে এদের যে এলসিএম অর্থাৎ 6, সেটাও কিন্তু 12কে ভাগ করতে পারবে। এখন 12 কিন্তু আবার 2 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য, আবার 4 দ্বারাও বিভাজ্য। তার মানে 2 3 আর 4-এর এলসিএম সেটা কত হয়? 2 3 আর 4-এর এলসিএম কত হয় তোমরা নিজেরাই বলো। এমন একটা সংখ্যা যাকে 2 দিয়েও ভাগ করা যায়, 3 দিয়েও ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, সেটা 12 নিজে। কারণ এই 12 কিন্তু 12কে ভাগ করতে পারবে। ঠিক আছে, 12 কিন্তু 12কে ভাগ করতে পারবে। তার মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই যে 2 এবং 3 এরা যদি একটা সংখ্যাকে ভাগ করতে পারে, তাহলে এদের এলসিএমও ওকে ভাগ করতে পারবে। ঠিক তেমনই এই 250 থেকে 1000-এর মধ্যে যতগুলো সংখ্যা 5 6 7 দ্বারা বিভাজ্য, 5 6 7-এর এলসিএমও কিন্তু ওগুলোকে ভাগ করতে পারবে। এদের এলসিএম কত হচ্ছে? 210। কী করে করলাম দেখো, এটা কোপ্রাইম নাম্বার, অর্থাৎ পরস্পর মৌলিক। 6 মৌলিক সংখ্যা নয়, কিন্তু পরস্পর মৌলিক। সো পরস্পর মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমরা কী করি? পরপর গুণ করে দিই। তো 5 6 7কে গুণ করলে 210ই পাচ্ছি। 30 × 7 অর্থাৎ 210 আসছে। 210 দিয়ে আমরা 999কে ভাগ করব। এখন দেখো, 999কে ভাগ করলে কিন্তু অ্যান্সার বেরোবে না। তার কারণ 999কে ভাগ করলে আমরা 1 থেকে টোটাল 999 অর্থাৎ 1 থেকে 999 অবধি কতগুলো আছে তার একটা সংখ্যা পাবো। তো 1 থেকে 999 অবধি কতগুলো আছে? 1 থেকে 999 অবধি কতগুলো আছে? আমাদের দেখতে হচ্ছে 4টে আছে, 840। ঠিক আছে, তো 4টে এমন সংখ্যা আছে, 1 থেকে 999 অবধি 4টে সংখ্যা আছে টোটাল, যারা কিনা কী হবে আমাদের এই 210 দ্বারা ডিভিজেবল। ঠিক আছে, 210 দ্বারা ডিভিজেবল। কিন্তু এখান থেকে এইটুকুকে তো আমাদের বাদ দিতে হবে। তো 250 ভাগ যদি 210 করি, তাহলে আমরা পাচ্ছি এখানে একটাই সংখ্যা আছে যেটা 210 দ্বারা ডিভিজেবল। এখানে একটাই সংখ্যা যেটা 210 দ্বারা ডিভিজেবল।
টোটাল 4, এখানে 1 রয়েছে, কিন্তু এটাকে তো নেবো না, এই ফেজটাকে তো আমরা নেবো না, কারণ 250-এর পর মানে 251 থেকে আমাদের ধরতে হবে। তাহলে 4 মাইনাস 1 টোটাল 3টে সংখ্যা আছে যেগুলো কী হবে 210 দ্বারা ডিভিজেবল। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। ওকে, চলো পরের প্রশ্ন হচ্ছে বৃহত্তম 4 অঙ্কের সংখ্যা যেটি 83 দ্বারা বিভাজ্য। সো কী করব, 4 অঙ্কের বড় সংখ্যাটাকে লিখব এবং তাকে আমরা 83 দিয়ে আমরা কী করব, ভাগ করে দেবো। তো 83, 1কে 83, এখানে থাকবে আমাদের 6, এখানে থাকবে আমাদের 1, 9 থাকবে, তো 2 দিয়ে, হ্যাঁ 2 দিয়ে চলে যাবে 166, তো এখানে আমাদের 3 থাকবে, এখানে আমাদের 9 থাকবে, তার মানে এক্সট্রা আমাদের কত থাকছে 39। এই 39কে এর থেকে আমাদের কী করতে হবে, বিয়োগ করে দিতে হবে, কারণ এটা এক্সট্রা আছে। এটা যদি এক্সট্রা না থাকতো, এই 999-এর মধ্যে 39 যদি এক্সট্রা না থাকতো তাহলে ভাগটা মিলে যেত। এর থেকে আমরা 39 কী করবো, বিয়োগ করবো, লাস্টে আমাদের 0 আসবে, একটাই অপশানে আছে, দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 9960, ঠিক আছে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এগুলো সবই তোমাদের এনটিপিসিতে পড়া প্রশ্ন, পরপর নিয়েছি যেমনটা ওই বইতে আছে। ঠিক আছে, চল পরের প্রশ্ন। 27 দাগের প্রশ্ন দেখো একটু আগে আমি একটা কথা বলেছিলাম, কি বলেছিলাম, যে a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n এই সংখ্যাটা কমপ্লিটলি ডিভিজেবল হবে a মাইনাস b দ্বারা যখন n এর ভ্যালু বিজোড়ও হতে পারে বা জোড়ও হতে পারে। ঠিক আছে, এবার এখানে দেখো এর জায়গায় দেওয়া রয়েছে 47, n এর জায়গায় দেওয়া রয়েছে তোমাদের 25, b এর জায়গায় দেওয়া রয়েছে 1, আর 1-এর মাথায় 25 বসাও আর 100 বসাও 1ই আসে। ঠিক আছে, তো এইটা দেওয়া রয়েছে এবং এটাকে তোমাকে কত দ্বারা ডিভিজিবল হবে সেটা তোমাদের অ্যান্সার করতে বলেছে, যখন n এর ভ্যালু কত বলেছে 25। তো এখানে কী হবে, a মাইনাস বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তার মানে এই জায়গায় অ্যাকচুয়ালি অ্যান্সার কী হবে, জিঘা চিহ্নের জায়গায় তোমার অ্যান্সার কী বসবে তোমাদের, এখানে কিন্তু অ্যান্সার তোমাদের বসবে হচ্ছে 47 মাইনাস 1 মানে 46। কিন্তু দেখো 46 এখানে নেই, এখানে 46-এর একটা মাল্টিপিল 23 দেওয়া আছে, 23 অ্যান্সার হবে। একটু আগে বলেছিলাম 46-এর মধ্যে 23 থাকে, মানে বেসিক্যালি 23 ইন্টু 2 করলে 46 পাওয়া যায়, তো 23 এখানে কারেক্ট অ্যান্সার হবে। 46-এ অ্যান্সার হতে পারতো, নেই যখন, তখন 23 এখানে অ্যান্সার হবে। ঠিক আছে, আবারও বলবো যদি ডিটেলস চাও তোমাদের থার্ড ভিডিওতে আমি এটা ডিটেলসে করিয়ে দেবো। ঠিক আছে, কেন এটা হয়। ওকে, ক্লিয়ার হয়েছে, চলো পরের প্রশ্ন। দেখে মনে হতে পারে এটা একটা বিষধর প্রশ্ন, কিন্তু এটা কোনো বিষধর প্রশ্ন না, ইনফ্যাক্ট এর থেকে হাম্বল কোশ্চেন্স আই নেভার স। ঠিক আছে, কী বলছে দেখো, বলছে যে এরকম একটা সংখ্যা আছে যেটা হচ্ছে 1 1 1 1 এরকম করে 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 অনেকগুলো 1 দিয়ে তৈরি একটা সংখ্যা আছে। এখানে কতগুলো 1 বসাতে হবে, ঠিক আছে, n সংখ্যা মানে n অঙ্কের সংখ্যা, nটি অঙ্ক আছে। ঠিক আছে, এইতে nটি অঙ্ক আছে, তো এখানে কতগুলো অঙ্ক আছে, n মানে n ইকুয়াল টু অঙ্ক, একটা অঙ্ক, এই একটা অঙ্ক, অঙ্ক মানে এখানে ডিজিট। ঠিক আছে, অঙ্ক মানে কি ডিজিট, যারা ইংলিশে চাও বেসিক্যালি এখানে ইংলিশ করলেই মানেটা বেটার আসে, তো অঙ্ক মানে ডিজিট, কতগুলো অঙ্কের সংখ্যা এটাই বার করতে বলেছে, মানে n এর সর্বনিম্ন মান কত। ঠিক আছে, তো n এর সর্বনিম্ন মান কী হবে, দেখো আমরা যদি জানি যে এই যে পুরো সংখ্যা তাকে 9 দিয়ে ডিভিজিবল হতে হলে এদের ডিজিটগুলোর যোগফল 9 হতে হবে, 9 বা 9-এর মাল্টিপিল হতে হবে, রাইট। এখানে ওই জন্য সর্বনিম্ন কথাটা বলে দিয়েছে, 9 বা 9-এর মাল্টিপিল হতে হবে, রাইট। তো সর্বনিম্ন কতগুলো হতে পারে, 9টা হতে পারে, কারণ 9টা 1কে যোগ করলে তো 9 হয়, আর সেই 9 তো 9 দ্বারা ডিভিজিবল। ঠিক আছে, তো সর্বনিম্ন 9টা 1 এখানে থাকতে পারে, তো কারেক্ট অ্যান্সার উইল বি 8। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 29 দাগ দেখো, বলেছে একটা সংখ্যা আছে 280, একটা সংখ্যা আছে যাকে 280 দ্বারা ভাগ করলে, অর্থাৎ n নামক একটা সংখ্যা আছে যাকে 280 দ্বারা যখন ভাগ করছো, ঠিক আছে, তখন যেটা অবশিষ্ট থাকছে সেটা হচ্ছে 73। ধরে নাও এখানে তোমার ভাগফল এসছে কিউ, ঠিক আছে, কোশেন্ট মানে কিউ তোমার ভাগফল এসছে। ঠিক আছে, তো এই সেম সংখ্যাটাকে একেই যখন আবার তুমি 35 দিয়ে ভাগ করবে, তখন এই জায়গায় তোমার রিমাইন্ডার কত থাকবে, এটা হচ্ছে প্রশ্নটা দিয়েছে। ক্লিয়ার হচ্ছে আশা করি। ওকে, এটাকে আমরা কনসেপচুয়ালিও করব, আবার এখানে যেমন তোমাদের শর্টকাট দেখানোর দরকার তেমন শর্টকাটও করবো। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কী করতে হয় দেখো, একটা জিনিস মাথা রাখবে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে নর্মালি 99.99 ক্ষেত্রে, মানে বেশিরভাগ নয় 100% ক্ষেত্রেই বলতে পারো, দেখবে যে প্রথম যে সংখ্যা দিয়ে ভাগ করছো সেটা পরের সংখ্যা যেটা দিয়ে ভাগ করছো সেটা দ্বারা বিভাজ্য হবে। যেমন 280-কে 35 দ্বারা ভাগ করা যায়। ঠিক আছে, 280-কে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, মনে রাখবে এ কে বি কমপ্লিটলি ডিভাইড করতে পারবে, অর্থাৎ এ বি এর একটা মাল্টিপ্লিল হবে।
ঠিক আছে, এখানে যদি 4 থাকে এখানে 2 থাকবে, এখানে যদি 8 থাকে এখানে 4 থাকবে, ঠিক আছে, অর্থাৎ বা 2 থাকতে পারে, অর্থাৎ 8কে ভাগ করতে পারবে এমন সংখ্যা বি নামক স্থানে থাকবে। এ নামক স্থানে এমন সংখ্যা থাকবে যেটা বি নামক সংখ্যা দ্বারা কমপ্লিটলি ডিভিজেবল হয়। ঠিক আছে, তো এইসব ক্ষেত্রে আমরা কি করব, প্লেন আমরা এই যেটা আছে 35 এটাকে আমরা এই প্রথম রিমাইন্ডারকে ভাগ করে দেবো এটা দিয়ে। তো 35 ভাগ 73, ঠিক আছে, অ্যান্সার আমাদের কত আসবে? আচ্ছা এটা একটুখানি সরিয়ে করি, যেহেতু আমি তোমাদের বেসিকটাও দেখাবো। ঠিক আছে, কেন হয় সেটাও দেখিয়ে দেবো তোমাদের। সরি, তো কী করবো আমরা, 73কে আমরা প্রথম যে রিমাইন্ডার আছে তাকে আমরা পরে যেটা ভাগ করছি সেটা দিয়ে আমরা ভাগ করে দেবো। তো কত হচ্ছে দেখতে পাচ্ছি 2 মানে 70, এখানে থাকবে 3, তো কারেক্ট অ্যান্সার উইল বি 3 হেয়ার। ঠিক আছে, গো, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবার এর বেসিকটা কি? বেসিকটা হচ্ছে সেই আগে যেরকম করেছিলাম ওরকমভাবে তোমাকে করতে হবে। দেখো একটা সংখ্যা আছে n, একে তুমি ভাগ করছো কত দিয়ে? 280 দিয়ে ভাগ করছো, এটা তোমাদের কোশ্চেন থাকছে, এদিকে তোমাদের রিমাইন্ডার থাকছে কত? 73। তাহলে এইটা দিয়ে আমরা এনকে কীভাবে লিখতে পারি? এনকে আমরা লিখতে পারি 280 ইন্টু কিউ প্লাস 73। বোঝা গেল না, তাই তো? আগের দিন বলেছিলাম এটা। ধরো 14কে আমরা 2 দিয়ে ভাগ করছি, বা ধরো 14 নয় 15কে আমরা ধরো 2 দিয়ে ভাগ করছি, তো 7 দুগুণে 14 আর এখানে 1। তাহলে এই 15কে কীভাবে লেখা যায়? 7 ইন্টু 2 প্লাস 1, এই 7 এই 2 আর এই 1। তেমনই এখানে কিউ ইন্টু 280 প্লাস 73, সেমভাবে লিখেছে এখানে। ঠিক আছে, এখানে এন গিভেন নেই, এখানে দেওয়া ছিল 15, এইটুকুই পার্থক্য। ঠিক আছে, এবার তুমি একটা জিনিস ভালো করে দেখো, এই 280 কিউকে তো 35 ভাগ করতে পারে, এটাই তো সেই সংখ্যা যাকে আবার 35 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার থাকছে দেখাতে বলছে। তাহলে 280 ইন্টু কিউ, এটাকে তো 35 দ্বারা ভাগ করা যায়, এইটাকে তো 35 দ্বারা ভাগ করা যায়, তাহলে ভাগ করা যাবে না কাকে? একে। এই ক্ষেত্রে কত রিমাইন্ডার থাকছে সেটাই আমাদের অ্যান্সার, সেটা তো আমি এখানে করেও দেখিয়েছি। ঠিক আছে, একে 35 দ্বারা ভাগ করা মানে এই পার্টটাকেও ভাগ করা, আবার এই পার্টটাকেও ভাগ করা। একে তো ভাগ করলে মিলে যাবে, এইটাকে 35 দিয়ে ভাগ করলে যা হবে সেটাই অ্যান্সার দাঁড়াবে, সেটাই রিমাইন্ডার দাঁড়াবে। কত হবে তোমাদের? 3। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। বলছে 2 থেকে 10 পর্যন্ত সকল সংখ্যা দ্বারা বিভাজ্য সর্বনিম্ন সংখ্যাটি কত? সর্বনিম্ন সংখ্যা যখন বলবে মানে সব থেকে ছোটো, সেটা আমরা কি করব? এলসিএম করে দেবো। কার? এই 2 থেকে 10 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সব কটা, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 অ্যান্ড 10, এদের সবার এলসিএম করতে হবে। এখন এদের সবার এলসিএম আমরা প্রথাগত পদ্ধতিতে করলে আমাদের সময় লাগবে, সেই জন্য প্রথাগত পদ্ধতিতে আমরা করব না। ঠিক আছে, যেমন দেখো 2 আর 4-এর এলসিএম কত? আমরা জানি 4 হয়। ঠিক আছে, 3 আর 6-এর এলসিএম কত? আমরা জানি 6 হয়। ঠিক আছে, 5 আর 10-এর এলসিএম কত? আমরা জানি 10 হয়। ঠিক আছে, আমরা জানি 10 হয়। ওকে, তো এবার দেখো তাহলে কতগুলো সংখ্যা আমাদের বাকি থাকলো? দেখো বাকি থাকলো এখানে 7, 8, 9, 4, 6 আর 10। এবার এদের মধ্যে এলসিএম করো, খুব ইজিলি বেরিয়ে যাবে। ঠিক আছে, দেখো তুমি দেখতে পাচ্ছ 4 আর 6 এদের এলসিএম করলে আমরা কত পাচ্ছি? এদের এলসিএম করলে 4, 6 আর 8 করো, 4, 6 আর 8, কারণ এখানে 8ও আছে, 4, 6 আর 8, এই তিনটে এলসিএম করো। তো 4, 6 আর 8 এলসিএম করলে আমরা কত পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি 24, তাই না? একটা সংখ্যা যেটাকে 4 দিয়েও যায়, 6 দিয়েও যায়, 8 দিয়েও যায়, সেটা কত? 24। ঠিক আছে, ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, এবার 24 আর 10-এর এলসিএম করলে কত পাই আমরা? 24 আর 10-এর এলসিএম করলে আমরা পাই 120। ঠিক আছে, 24 দিয়ে 120-কেও যায়, 10 দিয়ে 120-কে যায়। তো এখন দেখো 120, 7 আর 9, এই তিনটে সংখ্যা মেনলি আছে। ঠিক আছে, এর মধ্যে একটা জিনিস দেখো, 120 আর 9 এটাও কিন্তু আমাদের এলসিএম যেতে পারে। যেমন দেখো এটা হচ্ছে 3 ইন্টু 3 আর এটা হচ্ছে 3 ইন্টু 40। ঠিক আছে, এটা 3 ইন্টু 40। ওকে, তার মানে আমরা এইটা নেবো, আশা করি বোঝাতে পারলাম। এটা হচ্ছে 3 ইন্টু 40 ইন্টু 3 আর 3, তাহলে এটা কি হবে? দেখো দেখো আরেকবার বলে দিই, অনেকের বুঝতে অসুবিধা হয়, আমি বলার পর বুঝতে পারি যে এই জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হবে। এলসিএম মানে কি? যে সংখ্যাটা 120 দিয়েও যাবে আবার 9 দিয়েও যাবে, তো সেই সংখ্যাটা কত? 360ই হবে না? ভালো করে দেখো, এলসিএম শব্দের অর্থ কি? আমরা একটা সংখ্যা যেটা 120 দিয়েও যাবে আবার 9 দিয়েও যাবে, সেটা তো 360ই হবে।
ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। এবার 360 আর 7-এর এলসিএম কত? এই দুটো কোপ্রাইম নাম্বার অর্থাৎ পরস্পর মৌলিক। 360 মৌলিক নয়, কিন্তু 7 আর 360 পরস্পর মৌলিক, তাই এদের গুণফলই অ্যান্সার হবে। তাহলে এখানে অ্যান্সার আমাদের কত হবে দেখে নাও। অ্যান্সার তোমাদের হবে এই দুটোর গুণফল, তো 0, 6-7 42 2, 25, অর্থাৎ 2520। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, তো 30 দাগ পর্যন্ত আজকে টোটাল আমাদের কমপ্লিট হলো। এরপরে আমি এমন কিছু অঙ্ক করাবো যেটা আমি দেখলাম ইউথে নেই, অথচ তোমাদের এনটিপিসিতে পড়তে পারে, কারণ বিগত বছরের সিবিটি 2-তে কিন্তু ওই ধরনের অঙ্ক দেখা গেছে। ক্লিয়ার হয়েছে আশা করি। নেক্সট তোমাদের বিভাজ্যতার যে প্রশ্ন আসবে, সিরিজ আসবে, তাতে ওই অঙ্কগুলোকে রাখবে এবং ওগুলো একটু টাফ হবে। আর এখানে তোমাদের যে যে অঙ্ক জাস্ট করিয়ে দিয়ে চলে গেছি, সেই অঙ্কগুলোর ডিটেলসটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো। ওকে, থ্যাংক ইউ।